إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوة إخواني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বিশেষ নাম হচ্ছে আল আলিম وقد ورد هذا الاسم في القرآن الكريم في أكثر من 150 موضوعا কোরআনুল কারীমে 150 বারেরও অধিক এই নামটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। এই নামের জন্য বিভিন্ন অনেক আয়াত রয়েছে, যেমন লেখক আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তাআলা তিনি কয়েকটি উদাহরণ দিয়ে বলেছেন, ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলিমুল কাদির, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা ইচ্ছে তাই সৃষ্টি করেন এবং তিনি হচ্ছেন সর্বজ্ঞানী, সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন এবং তিনি জেনে সব কিছুকে বাস্তবে রূপায়ণ করতে ক্ষমতা রাখেন। আল কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জ্ঞানকে ধরেছেন যে তিনি যে আল্লাহ, তার জ্ঞানই তার জন্য যথেষ্ট। ওয়াকাফা বিল্লাহি আলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি তার যে ক্ষমতা, তার যে বড়ত্ব, তার যে শ্রেষ্ঠত্ব, এগুলো প্রমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইলমুল্লাহি তাআলা এটি যথেষ্ট আমাদের বোঝার জন্য। ওয়াকাফা বিল্লাহি আলিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা তাকদীরুল আজিজিল আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড প্রতাপশালী এবং তিনি মহিয়ান, সর্বোচ্চ মর্যাদার অধিকারী এবং তিনি সবকিছুকে তার তাকদীর অনুযায়ী রেখেছেন এবং তিনি হচ্ছেন সবকিছু জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শুনেন এবং সবকিছু জানেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সবকিছু, এখানে আমরা নাম হিসাবে এই জিনিসটাকে দুই ভাবে পাচ্ছি। একটি হচ্ছে আল আলিম, আরেকটি পাচ্ছি শুধু আলিম। এই নামটুকুর অনেক বৈচিত্র্য ব্যাপার রয়েছে, যারা আরবি গ্রামার শিখেন লক্ষ্য করুন। এই নামটুকু অনেক কিছু অনেক ভাবে বর্ণিত হয়েছে, তা আপনাদেরকে মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই নামের শুরুতে আল যোগ হয়েছে কখনো কখনো, আবার কখনো শুধু আলিম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিয়েছেন। আল দিয়ে যেমন মারিফা, যেটি নির্দিষ্ট করা হয়েছে, ইস্তিগরাক কুরআনুল কারীমে এসেছে 32 বার। আবার শুধু আলিম হিসেবে সব জ্ঞানী, এখানে যদিও আল নেই তারপরেও এর অর্থ দাঁড়াবে যে তিনি সব কিছু জানেন। আল ছাড়া শুধু আলিম হিসেবে 128 বারের মতো এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জানেন, এই কোন জিনিসের প্রকৃত জানার নামই হচ্ছে ইলম, অর্থাৎ জানা।
এটা এমন জানা যে কোনো কিছুর সবকিছু জানা। যেমন মানে একটি সবকিছুর বাহিরে ভেতরে, গোপনীয় প্রকাশ্যে এবং বাইরে উপরে নিচে, অতীত হয়েছে, বর্তমানে আছে, ভবিষ্যতে হবে, তারপর যেগুলো লুকিয়ে আছে কোনো কিছুর, অথবা কোনো কিছু ঘটবে অথবা ঘটবে না, অথবা কোনো কিছু আগে ছিল এখন নেই, কোনো কিছু ভবিষ্যতে হবে, এই সব কিছুকে পরিবেষ্টন করে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নাম। এটি হচ্ছে আলিম, ইলমুল্লাহি তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি জিনিসকে এভাবে ও আহসা কুল্লা শাইইন আদাদান, গুণে গুণে হিসাব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জ্ঞান রাখছেন। وقد جاء في القرآن الكريم بيان واسع عن العلم، علم الله عز وجل، وأنه واسع كل شيء، وأنه سبحانه أحاط بكل شيء علما। তাহলে কুরআনুল কারীমে এই যে আল আলিম এই নামটুকুর দুটো প্রেক্ষাপট অথবা দুটো ডাইমেনশন রয়েছে। একটি হচ্ছে ওয়াসিআ, ফাযাকার সুবহানাহু ওয়া তাআলা সাআতু ইলমাহু ফি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে করিয়ে দিচ্ছেন, উল্লেখ করেছেন যে তার যে জ্ঞানের প্রশস্ততা কত ব্যাপক এবং কত বেশি, মানে ভাস্টনেস অফ হিজ নলেজ, কতটুকু, মানে কত প্রবৃদ্ধি ঘটেছে তার জ্ঞানের, মানে প্রশস্ততা, ব্যাপকতা, এই হচ্ছে তার নলেজ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। আর আরেকটি হচ্ছে পরিবেষ্টন করে থাকা, জিনিসটাকে, প্রত্যেকটা জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের মাধ্যমে তিনি পরিবেষ্টন অথবা ঢেকে রাখেন, অথবা জ্ঞানের মাধ্যমে তিনি মানে জেনে থাকেন। তার জ্ঞানের বাইরে কিছুই নাই। এক কথায় এই দুটো বিষয়ে, একটিকে বলা হয় ওয়াসিআ কুল্লি শাই, ইন্নাহু ওয়াসিআ কুল্লি শাই একটি, আরেকটি হচ্ছে ইহাতা বিকুল্লি শাই ইলমা, যে সবকিছুকে জ্ঞানের মাধ্যমে তিনি পরিবেষ্টন করে রেখেছেন। ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা আফালা তাতাযাক্কারুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জ্ঞান প্রত্যেক কিছুকে ছাড়িয়ে, মানে এটা ব্যাপকতা লাভ করেছে, বিস্তৃত হয়েছে। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ততা লাভ করেছেন প্রত্যেকটি জিনিসে, রহমার ক্ষেত্রে এবং তার জ্ঞানের ক্ষেত্রে। ইন্নামা ইলাহুকুমুল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। এই আয়াতে কারিমায় সূরা তাহা আয়াত নাম্বার 98 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় করিয়ে, পরিচয়টা তুলে ধরছেন যে তিনি হচ্ছেন একজন ইলাহ, ইলাহুন ওয়াহিদ এবং ইলাহুন হক, প্রকৃত ইলাহ। এই যে তিনি প্রকৃত একমাত্র ইলাহ, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহ হওয়ার একমাত্র যোগ্যতা হিসাবে তিনি যে জিনিসটাকে মানে আমাদের কাছে কোরআনুল কারীমে তুলে ধরেছেন, আল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, যে প্রত্যেকটি জিনিসের কে তিনি জ্ঞান দ্বারা অর্থাৎ জানেন, তার জ্ঞানের বাইরে কিছুই হচ্ছে না। আর আরেকটি বিষয় হচ্ছে তার জ্ঞান এমন যে এর একটা মানে ডাইমেনশন রয়েছে যেটা আমরা ঠিক বুঝতে পারি না। ইহাতা ইলমাহু বিকুল্লি শাইইন, প্রত্যেকটি জিনিসকে বেষ্টন করে রেখেছে। এটি একটি মানে অবস্থা আমরা ঠিক বুঝতে পারছি না। বাংলা, সহজ বাংলায় যেটা বোঝা যাচ্ছে যে
কোনো কিছু তো জ্ঞানের বাইরে নয়, বরঞ্চ তার জ্ঞান সবসময় বিদ্যমান থাকে। যেমন আমাদের জ্ঞান, আমাদেরকে যদি অজ্ঞান করে রাখা হয় অপারেশন করার আগে, সার্জারি করার আগে, তাহলে আমাদের জ্ঞানের অ্যাকুইজিশন অফ নলেজটা বন্ধ হয়ে থাকে। আমরা টের পাই না যে বাইরে কি হচ্ছে না হচ্ছে। অজ্ঞান লোকের টের পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানটা সব সময় বিদ্যমান, সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে তার জ্ঞান। ইহাতা ইলমাহু, ইহাতা তাহলে ওয়াসিআ ইলমাহু, আরেকটি হচ্ছে ইহাতা ইলমাহু। তাহলে আল আলিম এই কথাটা বুঝতে গেলে দুটো জিনিসকে আপনাদের বুঝতে হবে। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, যে যা কিছু করা হচ্ছে সব কিছুকে তিনি মানে বেষ্টন করে রেখেছেন। মানে যে মুহিত, মুহিত মানে যিনি বেষ্টন করে রাখেন। ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহিত। এভাবে যা কিছু করা হচ্ছে, যা কিছু ঘটছে, সবকিছুকে তিনি জ্ঞানের মাধ্যমে বেষ্টন করে রেখেছেন। ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুন মুহিত, যে আল্লাহ ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন মুহিতা। তো প্রত্যেকটা জিনিসকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের মাধ্যমে তিনি মুহিত মানে হচ্ছে বেষ্টন করে রেখেছেন। প্রকৃত জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে জানেন যে তার জ্ঞান দ্বারা সৃষ্টিকে, মানে যেটা ঘটা জরুরি, যেটা ঘটা অসম্ভব, সম্ভব, কি পরিমাণে ঘটবে, যা ঘটে গেছে, ভবিষ্যতে কি ঘটবে, ক্ষুদ্র সূক্ষ্ম অনুপরমাণু সবকিছুকে তিনি অবগত আছেন, জানেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আমরা চিনতে চাই, আমরা আবারও বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিচিতি, এটা জানতে গেলেও আমাদের জ্ঞানের প্রয়োজন আছে। তাহলে জ্ঞান আসলে আধার, জ্ঞানের আধার হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জ্ঞানী, একটি হচ্ছে আল আলিম, আরেকটি হচ্ছে নাকিরা। আলিম মানে শুধু জ্ঞানী। আমরা আগে বলেছি আল আলিম এবং আলিম দুটো শব্দই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরআনুল কারীমে এসেছে। কিন্তু আমাদেরকে জানতে হবে যে তিনটি আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম শব্দটা তিনি মানে মানুষের ক্ষেত্রে ব্যবহার করেছেন। যেমন মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি জাদুকরদের কাছে ছিলেন আলিম। ক্বালাল মালাউ মিন কওমিন ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলিমুন, যে যখন মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে তার সত্যিকারের জাদু নিয়ে তিনি উপস্থিত হলেন, তখন উচ্চবর্গ লোকরা তারা বলল যে এ তো দেখছি অতি জ্ঞানী একজন জাদুকর। যে মুসা আলাইহিস সালামের জাদুর কাছে সবাই পরাজিত হওয়ার আগেই তারা বুঝতে পারলো যে সে মুসা আলাইহিস সালাম হচ্ছে জ্ঞানী। ইন্না হাযা লাসাহিরুন আলিম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমায় তিনি স্বীকৃতি দিয়েছেন যে ফিরআউনের সম্প্রদায়ের যারা মালাউল আ'লা, যারা পরিষদ বর্গ ছিল, তারা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন যে তিনি হচ্ছেন একজন অতি জ্ঞানী আর আলিম। এখানে কিন্তু আল যোগ করা হয়নি। লাসাহিরুন আলিমুন, জ্ঞানী জাদুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম শব্দটা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাকের ক্ষেত্রে ব্যবহার। ইব্রাহিম আলাইহিস সালামের বাসায় উপস্থিত হলেন, তখন তারা বললেন ক্বালু লা তাওজাল
ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলিম, যে ভয় পেও না, আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি গোলামিন আলিমিন, একটি জ্ঞানী বালকের, একটি জ্ঞানী বাচ্চা ছেলে যে তোমার সংসারে আসবে। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ছিলেন অতি বৃদ্ধা, বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে বুশরা হিসাবে বলে তিনি বলে দিলেন যে ছেলেটা হবে জ্ঞানী। তাহলে বিগুলামিন আলিম, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসহাক আলাইহিস সালামের জন্য আলিম কথাটা ব্যবহার করেছেন। তেমনি ভাবে সূরা ইউসুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি তার যোগ্যতা প্রমাণের জন্য আজিজ মিসর তার পরিষদে তার যোগ্যতা তুলে ধরলেন, তখন তিনি বললেন যে মিশরের এই রাজকোষ, রাজ্য ভাণ্ডার এবং সমস্ত কিছুর ব্যবস্থাপনা আমি নিতে পারবো, কেননা আমি হচ্ছি মানে অত্যন্ত জ্ঞানী এবং হেফাজতকারী। ক্বালা, ইউসুফ আলাইহিস সালাম বললেন, আজআলানি আলা খাযাইনিল আরদ, আমাকে আপনারা মিশরের অর্থাৎ দেশের ভান্ডারের, রাজ ভান্ডারের দায়িত্ব দিন। ইন্নী হাফিজুন আলিমুন, আমি হচ্ছি মানে সমস্ত কিছুকে রক্ষণাবেক্ষণ করার জ্ঞান রাখি, এবং কোন খাতে কি ব্যয় হবে, কি পরিমাণ খরচ করতে হবে তার সমুদয় জ্ঞান আমার আছে। তাহলে ইউসুফ আলাইহিস সালাম নিজেও নিজেকে আলিম বলেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে এই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য কখনো কখনো ব্যবহার করেছেন, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য আল বাদ দিয়ে শুধু আলিম হিসেবে ব্যবহার করেছেন। আপনারা এটা দেখতে পেলেন, তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই যে জ্ঞান, এই জ্ঞানটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসে, কেননা তিনি হচ্ছেন এমন একজন আলিম, তিনি শুধু যে সবকিছু জানেন তা নয়, বরং জ্ঞানটা এসেছেই তার কাছ থেকে। অর্থাৎ কোনো মানুষ কোনো কিছু জানা সম্ভব না, কোনো সৃষ্টির কিছুই কারোর পক্ষে কোনো কিছু জানা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত তিনি সেই জ্ঞানটাকে ছড়িয়ে দেন অথবা বিতরণ করেন। তাহলে এটি হচ্ছে একটি বিরাট পার্থক্য আল্লাহর সাথে, আল্লাহর আলিমের সাথে বান্দার আলিম। বান্দার আলিম হলো প্রথমে থাকে শূন্য, জিরো, তারপরে আস্তে আস্তে সে জ্ঞান লাভ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সব যাবতীয় কিছুর জ্ঞান দান করলেন। কিন্তু যখন ফেরেশতাদের কাছে পরীক্ষা নেওয়া হলো, ফেরেশতারা তারা কিছুই ভালো করে বলতে পারলো না। তখন ফেরেশতারা স্বীকার করে বলেছিল, ক্বালু সুবহানাক, যে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, যে হে সুবহানা, আল্লাহ সুবহানা, আপনি আমাদেরকে শিক্ষা দেন নাই। লা ইলমা লানা, তাহলে শিক্ষাটা ফেরেশতাদেরকে দিচ্ছে কে? আল্লাহ। আর ফেরেশতারা বলে দিয়েছে ইল্লা মা আল্লামতানা, যতটুকু আপনি আমাদেরকে শিখিয়েছেন ততটুকুই আমরা জানি, এর বাইরে আমরা কিছুই জানি না। আর আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু শিক্ষা দিলেন। তাহলে জ্ঞান আসলে আল্লাহর কাছেই ছিল। এই কারণে আল্লাহ হচ্ছেন জ্ঞানের আধার। প্রিয় শ্রোতা, আল আলিমের আরেকটি অর্থ হচ্ছে যে সব জ্ঞানের আধার। এটি বইতে নাই, কিন্তু লিখে রাখুন অথবা বুঝুন, বুঝতে হবে। এই সমস্ত জ্ঞান শুরু হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, এবং এই কারণেই ফেরেশতারা তখন তা আল্লাহর প্রশংসা করে বললেন যে ইন্নাকা, আপনি হচ্ছেন আনতাল আলিম, আপনি হচ্ছেন সব কিছু জানেন,
আল হাকিম এবং প্রজ্ঞাবান। মানুষ যখন জন্ম নেয় তখন আসলে মানুষ কিছুই জানে না। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সূরা নাহল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তোমাদিগকে মায়ের পেট থেকে মিন বুতুন উম্মাহাতিকুম মায়ের পেটে থেকে বের করে নিয়ে আসেন। কিন্তু এই যে তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসেন, লা তা'লামুনা শাইআ, তোমরা কিন্তু কিছুই জানো না। অথচ মায়ের গর্ভে কিন্তু বাচ্চা শুনতে পায়, কিন্তু শুনতে পেলেও নলেজটা অ্যাকুইজিশন হয় না। ভালো করে বুঝুন, এটা বোঝার ব্যাপার আছে। এই যে আমাদের ইন্টেলিজেন্স, বুদ্ধি, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটিকে বলা হয় ফ্লুইড ইন্টেলিজেন্স, আরেকটিকে বলা হয় ক্রিস্টালাইজড ইন্টেলিজেন্স। তো বয়সের সাথে সাথে ফ্লুইড ইন্টেলিজেন্সটা কমতে থাকে। মানে যখন মানুষ প্রাপ্ত বয়স্ক হয় তখন ফ্লুইড ইন্টেলিজেন্সটা পরিপূর্ণতা লাভ করে। এটা কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু ক্রিস্টালাইজ ইন্টেলিজেন্স যেটা দিয়ে মানুষ অবিরত সবসময় জ্ঞান অ্যাকুইজিশন করে, জ্ঞান লাভ করে, আহরণ করে, জ্ঞানটা নিয়ে নেয়, জেনে যায়, সেটা কিন্তু চলতেই থাকে। আর ফ্লুইড ইন্টেলিজেন্স হচ্ছে যে সমস্যা সমাধান করা, কোনো জিনিসের অ্যাবস্ট্রাক্ট মিনিং জেনে যাওয়া, রিজনিং করা ইত্যাদি। তো সেটা আবার কমে যায়। তো এই যে দুটো ইন্টেলিজেন্স, এটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শোনার সাথে সম্পর্কিত করেন নাই। কেননা মায়ের গর্ভে বাচ্চাটা কিন্তু শুনে, আমরা সেটা আগে আলোচনা করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা যে মায়ের পেটে কি শুনেছি আমরা তো কিন্তু মনে করতে পারি না, সম্ভব নয়। কেননা সেই শোনার সাথে জ্ঞানটা আসে নাই। এই কারণে আল্লাহ বলছেন লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। এই যে জানার জন্য, জ্ঞানটাকে অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো যন্ত্রপাতি, টুলস, অ্যাপারেটাস দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন যেন আমরা জানতে পারি। এই কারণে আয়াতে কারিমায় শেষ হয় নাই, কিন্তু আল্লাহ বলে রেখেছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন, যে তোমাদেরকে শ্রবণ যন্ত্র, দেখার যন্ত্র, হৃদযন্ত্র ইত্যাদি, খুলিকাল ইনসান ওয়াজাওয়াদাহু বিআদওয়াতিল ইলমি মারিফা হিয়া সামঈ বাসারি আল আকল, যে সমস্ত কিছু জ্ঞান নেওয়ার জন্য শোনা, দেখা এবং চিন্তা করার মেধা, এগুলো আল্লাহ টুল হিসাবে, যন্ত্রপাতি হিসাবে আমাদেরকে দেন, যেগুলো ব্যবহার করে আমাদের জ্ঞানটা যেন বেড়ে যায়। তাহলে জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহ। আমাদের কিন্তু জ্ঞান প্রথমে ছিল না। তাহলে আল আলিম, তিনি সমস্ত মানুষকে, আল্লাহর যে অবাধ্যতা করে তাকেও আল্লাহ জ্ঞান দেন, সুবহানাল্লাহ। যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ জ্ঞান দিচ্ছেন, যে নাস্তিক তাকেও আল্লাহ জ্ঞান দিচ্ছেন, যে আল্লাহকে উপাসনা করে, ইবাদত করে, তাকেও আল্লাহ জ্ঞান দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জ্ঞান দিচ্ছেন, অকাতরে দিয়ে যাচ্ছেন। বিভিন্ন দেশে বিদেশে বিজ্ঞানী, তারাও প্রথমে কিছু জানতো না। নিউটন, আইনস্টাইন, তারাও মায়ের পেটে যখন বের হলো, মায়ের পেট থেকে লা তা'লামুনা শাইআ, এই কারণে তারা কিছু আবিষ্কার করেনি, কিন্তু তারা যেটা করেছে সেটা হচ্ছে ওয়াজাদ, অর্থাৎ খুঁজে বের করেছে। এই যে আল ইসলাম দ্বীনুল ইলম, ইসলাম হচ্ছে জ্ঞানের একটি ধর্ম। তো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানটাকে, ইলম, এটাকে তিনি শুরুতেই বলেছেন যে পড়াশোনার মাধ্যমে জ্ঞানটা আসতে পারে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু এই আয়াতের শেষের দিকে যখন আপনারা আসবেন তখন দেখবেন আল্লাযী আল্লামা বিল কলম, যে তিনি কলম দ্বারা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। ও যখন এই আয়াত নাজিল হয়েছে আরব দেশে, ওই জনপথে তখন কলমের কোনো ধারণা ছিল না।
ঐতিহাসিকরা বলছেন যে তারা কৃষিকাজ করত, এই ছাগল চড়াতো অথবা খেজুর গাছ মানে চাষাবাদ করত ইত্যাদি। তাদের ভেতরে কোনো কলম ছিল না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে তিনি কিন্তু তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন কলম দ্বারা। আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, তোমরা যেগুলো জানতে না, মা লাম ইয়ালাম, সেগুলো আমি মানুষদিগকে শিক্ষা দিচ্ছি। তাহলে জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দিচ্ছেন। জ্ঞান লাভ করে আমাদের কাজ হওয়ার কথা ছিল আল্লাহকে চেনা, কিন্তু আমরা আল্লাহকে কি চিনতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকে তিনি এই কথাটা তুলে ধরেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, যে তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তার নিজের পরিচয় তুলে দিচ্ছেন। এটি আল কোরআনুল কারিমে একটি রেয়ার, অত্যন্ত ব্যতিক্রম ধর্মী আয়াত। প্লিজ মনে রাখুন, সূরা আত-তালাক আয়াত নাম্বার 12। আয়াতে কারিমাটা শুরুই হয়েছে আল্লাহ শব্দ দিয়ে, সুবহানাল্লাহ। এর সামনে কোনো কুল এই কথাটাও নাই। আল্লাহু আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, যে 7 হেভেন অর্থাৎ আসমান এবং 7টি অনুরূপ জমিন পৃথিবী, তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত পরিচালনা নির্দেশাবলী এই যে হেভেন এবং মানে পৃথিবীতে নেমে আসে, এটার কারণ হিসাবে আল্লাহ বলে দিচ্ছেন লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরুন ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। তাহলে লিতা'লামু, এখানে লাম হচ্ছে লামুস সাবাবিয়া। লামুস সাবাবিয়া মানে হচ্ছে যে এই লামের আগে যে কাজগুলোকে আল্লাহ উল্লেখ করেছে সেগুলো হচ্ছে এর কারণ। এটার জন্য যে জিনিসটা ফল হিসাবে পাওয়া যাচ্ছে, আসবাব হিসাবে পাওয়া যাচ্ছে, মানে আসবাব হিসাবে যেগুলো এসেছিল তার ফলশ্রুতিতে যেটা হচ্ছে সেটা হলো আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যে সবকিছুর উপর ক্ষমতাবান, এটা আমরা জানতে পারবো প্রিয় শ্রোতা। এই কারণেই এই যে আল্লাহর কার্যাবলী, আল্লাহর গুণাবলী, সেটা জানার জন্যই এই কোরআনুল কারিমে এই হেভেন এবং এই পৃথিবী সম্পর্কে জানতে হবে। জানলেই আল্লাহ যে আল কাদির এটা আমরা জানতে পারবো। লিতা'লামু, এটাতে আমাদের ইলম বাড়বে, জ্ঞান বাড়বে। আর সেই জ্ঞানের মাধ্যমে আমরা দুটো জিনিস জানতে পারবো। একটি হচ্ছে কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটি বিষয়ের উপরে আল্লাহ হচ্ছেন ক্ষমতাবান। ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আর প্রত্যেক কিছুকে তিনি পরিবেষ্টন করে আছেন কি দ্বারা? জ্ঞান দ্বারা। আমরা কি এগুলো লক্ষ্য করেছি? লিতা'লামু, যে সকল আয়াতে কারিমায় লিতা'লামু, সেখানেই বলে দিচ্ছেন যে সৃষ্টির বিষয়গুলো একে একে জানলেই আল্লাহকে জানা যাবে। আল্লাহকে জানতে গেলে প্রচুর জ্ঞানের প্রয়োজন, কেননা জ্ঞানটার উৎস হচ্ছেন আল্লাহ। আমাদের কাছে কোনো জ্ঞান অতীতে ছিল না, জ্ঞানটা পরে আমাদেরকে দেওয়া হয়েছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা যেটা জনপ্রিয় একটি আয়াতে কারিমায় জানতে পারি, যেটা অনেকেই জানেন, ওমা উতিতু ইলমি ইল্লা কালিলা, যে আল্লাহ আমাদেরকে খুব অল্প জ্ঞানই দিয়েছেন। তো এই যে জ্ঞান আমাদেরকে খুব অল্প দিয়েছেন, আমরা আসলে জ্ঞানের জন্য আল্লাহর মুখাপেক্ষী। যে কোনো জ্ঞান লক্ষ্য করুন, আপনারা হয়তো মনে করছেন যে শুধুমাত্র মানে ধর্মীয় জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দেন, আসলে কিন্তু তা নয়। সমস্ত জ্ঞান, কেননা গর্ভে থাকার সময় আল্লাহ বলেই দিয়েছেন লা তা'লামুনা শাইআ। এই কারণে লেখালেখি, একাডেমিক শিক্ষা, দুনিয়াবী শিক্ষা সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শিক্ষা দেন। সূরা আল বাকারা আয়াত নাম্বার
282 এই আয়াতটাকে বলা হয় আয়াতুদ দাইন। এটি অনেক বড় একটি আয়াত, 282। এই আয়াতে ঋণের আয়াত, আয়াতুদ দাইন। এখানে ঋণ কিভাবে আদান প্রদান করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লিখে রাখার জন্য বলেছেন যে ঋণের ট্রানজাকশনটা লিখে রাখো। তো যখন লেখালেখিটা চলবে তখন লেখক যদি অস্বীকার করে তাকে সতর্ক করে দিয়ে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুবা কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। কোন লেখক যদি লিখতে অস্বীকার করবে না, কোন লেখক কখনোই লিখতে অস্বীকার করবে না। এই যে লেখালেখিটা কে শিখিয়েছে? কামা আল্লামাহুল্লাহু, আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে। সুতরাং ফালইয়াকতুব, সে যেন লিখে। এই কারণে প্রিয় শ্রোতা, এই কোনো কিছু আমরা যখন কথা বলি, আমরা যখন বলি আমি ডাক্তার হয়েছি, এই কথাটা ডাক্তার হয়েছি এটা না বলে আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছেন বললেও শুদ্ধ। এই জ্ঞানের ক্ষেত্রে আল্লাহর সাথে আপনি নিসবত করতে পারেন এবং করাটা ভালো, উত্তম। যদিও আমরা এই কায়দাটা জানি না, কিন্তু আমি বাড়ি বানিয়েছি সেটা আপনি বলতে পারবেন না যে আল্লাহ আমার বাড়ি বানিয়েছেন, এইভাবে বলা যাবে না। বাড়ি বানানো, নির্মাণ অথবা খরচ করা অথবা জাগতিক অন্যান্য বিষয় কোনো কিছুই দুনিয়াবি কাজের সাথে সেটা সরাসরি আল্লাহর নামটা নেওয়াটা ঠিক হবে না। আপনাকে এন্টাইটেলমেন্ট নিতে হবে, আপনাকে বলতে হবে। কিন্তু একটা জিনিসের প্রতি সবাই মুখাপেক্ষী, সেটি হচ্ছে জ্ঞান। জ্ঞানটা আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন, এটির দলিল হিসাবে এই আয়াতে কারিমায় এসেছে কামা আল্লামাহুল্লাহু ফালইয়াকতুব। এমন ভাবে জেনে রাখো যে সে লেখক যেন জেনে যায় যে আল্লাহই তাকে শিক্ষা দিয়েছেন, অন্য কেউ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামা, আয়াতে কারিমা সূরা বাকারাতে এসেছে কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। সূরা বাকারা আয়াত নাম্বার 239। এখানেও আল্লাহ বলেছেন কামা আল্লামাকুম, যে যেমন আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, মা লাম তাকুনু তা'লামুন, তোমরা কিছুই জানতে না। বানিয়েছেন আল্লাহ, আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আল্লাহ আমাকে বিএ পাশ করিয়েছেন, আল্লাহ আমাকে পিএইচডি ডিগ্রি নিতে সাহায্য করেছেন অথবা করিয়েছেন, আল্লাহ আমাকে পরীক্ষায় পাশ করিয়েছেন। সরাসরি আল্লাহ কথাটা বলাটা কোরআনের মুআফিক এবং বলা উচিত, কিন্তু আমরা যেহেতু কোরআনুল কারীম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই, এই কারণে আমাদের সংস্কৃতিতে এই কথাটা নাই। এটা শেখার বিষয় আছে। যে কোনো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আপনার বলেছে তোমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, মানে চাওয়ার জন্য, রিজক চাওয়ার জন্য দোয়া রয়েছে, তারপরে দুনিয়াবি জিনিস চাওয়ার জন্য দোয়া রয়েছে, যেগুলো আমাদেরকে যেন আল্লাহ দেন। কিন্তু একটি জিনিস হচ্ছে শুধু চাওয়া নয়, বরঞ্চ বলা হচ্ছে কি যে জিনিসটাকে যেন বাড়িয়ে দেওয়া হয়। অন্য কিছুকে আল্লাহ বাড়াতে বলেন নাই। আপনি কোনো দোয়া এরকম পাবেন না যে হে আল্লাহ আমার রিজিকটা বাড়িয়ে দাও, এরকম কোনো শব্দ নাই। বাড়ানো শব্দটাকে কি বলা হয়? জিদনি। কেননা প্রত্যেকটা মানুষ হচ্ছে জ্ঞানের মুখাপেক্ষী, তাকে সারা জীবন জ্ঞান অনুসন্ধান করতেই হবে, কেননা আল্লাহ হচ্ছেন জ্ঞানের আধার। এই কারণেই কোরআনুল কারীমে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে আল আহমিয়াতুল ইলমু আমরুল্লাহি রাসূলুহু ইয়াতলুবুল মাযীদু মিনহু। আল্লাহ রাসূলকে শিক্ষা দিয়েছেন যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো ওকুর রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও। তাহলে মানে জ্ঞান আমাদের সব সময় বাড়াতে হবে। আমরা হচ্ছি জ্ঞানের ছাত্র, পৃথিবীতে কোনো জ্ঞানী নাই, সবাই হচ্ছে সারা জীবন জ্ঞান অনুসন্ধান করে, স্টুডেন্ট অফ নলেজ।
কেউই নলেজেবল নয়, আল্লাহ হচ্ছেন মোস্ট নলেজেবল। সুতরাং জ্ঞান চাইতে হবে আল্লাহর কাছে, এবং শুধু চাইতে হবে না, এটা বাড়াতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অন্য কিছু কোনো দোয়াতে আপনি পাবেন না জিদনি কথাটা নাই, শুনে রাখুন। কেননা আমরা আসলে প্রতিনিয়ত জ্ঞানের মুখাপেক্ষী। সমস্ত মানুষ আল্লাহকে বিশ্বাস করুক অথবা নাই করুক, আর ওই জ্ঞানটুকু আসছে আল্লাহর কাছ থেকে। যেমন আপনি ধরুন যে রিজিকের ক্ষেত্রে যে দোয়া রয়েছে সহিহ হাদিসে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবান, এখানে বলা হচ্ছে যে ভালো রিজিক যেন দেওয়া হয়। তো রিজিক পাওয়ার জন্য দোয়া হিসাবে তেমন কিছুই নাই যেমন এই দোয়াটা ছাড়া, কিন্তু কাজ আছে। যেমন ইস্তেগফার করলে রিজিক বাড়বে, তারপরে ফাল ইয়াসিল রাহিমাহু, আত্মীয়তার সম্পর্ক রাখলে দৃঢ় করলে রিজিক বাড়বে, সাদাকাতুন মিন মাল, যদি সম্পদ থেকে আপনি সদকা দেন, তাকওয়া আল্লাহু আযজা ওয়া জাল্লা, যদি আপনি আল্লাহর তাকওয়া অবলম্বন করেন তাহলেও আপনার জ্ঞান বাড়বে। একসারু মিনাল হাজ্জি ওয়াল উমরা, হজ উমরা যদি বেশি করেন তাহলে আপনার জ্ঞান মানে রিজিক বাড়বে। এভাবে আল্লাহ বলেছেন। তাকওয়া যদি আপনি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে কে যদি ভয় করেন ঠিক মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে তিনি ভয় করতে বলেছেন সেইভাবে যদি ভয় করেন তাহলে আল্লাহ আপনাকে শিক্ষা দিবেন। এটা কি আপনারা লক্ষ্য করেছেন? জ্ঞান আপনাকে আল্লাহর কাছে চাইতেই হবে। এই চাওয়াটাও হচ্ছে একটা ইবাদত। রাব্বি জিদনি ইলমান। সাইয়্যিদ বিন মুসাইয়্যিব, একজন তাবিঈন আল কাবীর, তিনি বলতেন যে কোনো মানুষ কখনোই পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হতে পারবে না সারা জীবনে। সবসময় তাকে জ্ঞানের অনুসন্ধান করতে হবে, মানে সিকিং নলেজ, এ কন্টিনিউয়াস প্রসেস। যখন কোনো জ্ঞানী ব্যক্তি সে জ্ঞান অনুসন্ধানটা বন্ধ করে দিবে, তখন আসলে সে জ্ঞানী থাকে না, সে হয়ে যায় মূর্খ, জাহিল। অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রে আপনি কখনো সন্তুষ্ট হবেন না, এটি হচ্ছে শিক্ষা। জ্ঞান অর্জনে আপনি কখনো থেমে যাবেন না, সন্তুষ্ট হবেন না। নেভার স্যাটিসফাইড গেইনিং নলেজ, কখনোই আপনাকে জানতে হবে, আরো জানুন, আরো জানুন, জানার কোনো শেষ নাই। আর জেনে জেনে কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আল্লাহ নিজেই আপনার শিক্ষক হয়ে যাবেন, আল্লাহ আপনাকে শিক্ষা দিবে। এই আয়াতে, আয়াতুদ দাইন 228 আয়াতে কারিমায় শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এই কথা বলেই আয়াতটা শেষ করেছেন, ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হয়ে যাবেন আমাদের শিক্ষক। ইউআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, তিনি হচ্ছেন প্রত্যেকটি জিনিসের উপরে সবচেয়ে বেশি জ্ঞানী। তাহলে তাকওয়া অবলম্বন ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জ্ঞান দিবেন না। এই যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহকে চিনেছে তারাই, আল্লাহকে ভয় করে তারাই, মানে যারা জ্ঞানী। তাহলে যে ভয় করে, অর্থাৎ তাকওয়া বেশি যার, সেই হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাআলা, একজন তাবিঈন, তিনি বলছেন যে জ্ঞান, আলিম হচ্ছে তিন ধরনের। এক প্রকার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞানী এবং আল্লাহর নির্দেশ সম্পর্কেও জ্ঞানী। আল্লাহর পরিচিতি সম্পর্কেও জ্ঞান আছে, আবার নির্দেশ সম্পর্কেও জানে। 2 নাম্বার হচ্ছে আল্লাহ সম্পর্কে খুব জ্ঞানের অধিকারী, কিন্তু আল্লাহর নির্দেশ, ফরজ, ওয়াজিব, আল্লাহর নির্দেশাবলী সেগুলো আবার জানে না। আর 3 নাম্বার হচ্ছে আল্লাহর নির্দেশ সম্পর্কে জানে, যেটা আমাদের সমাজে একটু বেশি আছে, যে হুকুম আহকাম, উযু, গোসল, হালাল হারাম অনেক জানে, কিন্তু আল্লাহ সম্পর্কে ঠন। আল্লাহ সম্পর্কে কিছুই জানে না, মূর্খ। এটা হচ্ছে থার্ড ক্লাস, তৃতীয় শ্রেণীর জ্ঞানী।
তো সুফিয়ান আস-সাউরি তিনি জ্ঞানী কারা তাদেরকে 3 ভাগে ভাগ করেছেন, আমরা এখন এটা বুঝতে পারলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আগে জানতে হবে। এই কারণে ইবনে মাসউদ বলেছেন যে বেশি হাদিস জানা জ্ঞানের পরিচায়ক নয়, বরঞ্চ বেশি তাকওয়া হচ্ছে জ্ঞানের পরিচিতি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের ভিতরে যে আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সবচেয়ে বেশি জ্ঞানী, অথচ তিনি বলেছেন যে তিনি যা জানেন তা যদি আমরা জানতাম তাহলে আমরা হাসতেই পারতাম না, আমরা ভুলে যেতাম হাসা। তাহলে এই যে তাকওয়া এটি হচ্ছে একটা টুল যে আপনাকে জ্ঞানী হতে সাহায্য করবে। তাহলে গুনাহ থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। জ্ঞান অর্জন করতে গেলে মানে ইমাম আশ-শাফিঈ তিনি বলেছিলেন একটি কথা, এক কবিতার আকারে এসেছে, শাকুতা ইলা ওয়াকি'i সিওয়াউন আন হিফজি ফাআরশাদানি ইলা তারাকি মাআসি وقال إن العلم الله نور ونور الله لا يعصي লিআসি। যে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি কবিতার আকারে একটি ছড়া কেটেছেন, বলেছেন যে আমি আমার উস্তাদ ওয়াকির কাছে অভিযোগ করলাম যে হে আমার শিক্ষক, আমার তো মুখস্থ শক্তির খুব কমে গেছে, আমি খুব দুর্বল, আমি মনে রাখতে পারি না, জ্ঞান কমে যাচ্ছে। তখন আমার উস্তাদ আমাকে বললেন যে তুমি গুনাহ ছেড়ে দাও, গুনাহ করাটা ছেড়ে দাও। তখন উস্তাদ বলল ওয়াকাল ইন্নাল ইলমুল্লাহি নূরুন, আল্লাহর ইলম হচ্ছে নূর, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহগারকে নূরের সাথে গুনাহগারকে আল্লাহর নূর দেন না, আল্লাহ গুনাহর সাথে নূরটা দেন না। এই কারণে চেষ্টা চরিত্র আল আলিম থেকে, তাহলে প্রিয় শ্রোতা আল আলিমকে আপনি তসবিহ আকারে মানে জপতে পারবেন না। আল আলিম আল আলিম আল আলিম এটা করলে আপনার কিছুই হবে না, পরীক্ষা পাশ করতে পারবেন না। আপনাকে সবসময় আল্লাহর কাছে চাইতে হবে রাব্বি জিদনি ইলমান, যে হে আল্লাহ আমার জ্ঞানটা বাড়িয়ে দেন। এটা হচ্ছে ইবাদত, এটা চাওয়া। মানুষ মৃত্যুর আগ পর্যন্ত সে জ্ঞান অনুসন্ধান করেই চলবে, এটাই আল্লাহ চান, এবং তার জ্ঞানটাকে বাড়াতে বলবে, শুধু চাইবে না। একটি মাত্র বিষয়, রিজিক না বাড়ালেও চলবে, যে চাকরি আছে চলুক, অসুবিধা নেই, ছেলে মেয়ে আছে চলুক, শরীরটা ভালো আছে চলুক, কোনোটাই বৃদ্ধি করার দরকার নাই, যেটা আছে সেটা চলতে থাকুক, কিন্তু জ্ঞানটা এভাবে থাকলে চলবে না। জ্ঞানটা আপনি যদি থামিয়ে দেন, আর কোনো জ্ঞান অর্জন করতে চান না, তাহলে আপনি কোরআন বিরোধী কাজ করলেন। নিজেকে জ্ঞানী, যেমন মুসা আলাইহিস সালামকে অন্যরা বলেছিল আলিম, আবার নিজেকে মহাজ্ঞানী ভাবাও ঠিক নয়। যেমন মুসা আলাইহিস সালাম একবার বনি ইসরাইলদের সামনে বক্তৃতা দিচ্ছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু আন্না সামি'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, উবাই ইবনে কাব একটি হাদিস বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনে, বলছে ইন্না মুসা কামা খাতিবান ফি বনি ইসরাইল, বনি ইসরাইলদের মধ্যে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বক্তৃতা করছিলেন। ফাসুইলা আইয়ুন নাস আ'লামু, বনি ইসরাইলরা মুসাকে জিজ্ঞাসা করেছিল যে মানুষের ভিতরে সবচেয়ে বড় জ্ঞানী কে, আইয়ুন নাস আ'লামু, সবচেয়ে বড় জ্ঞানী কে? ফাকাল আনা, মুসা বলেছিল আমি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম যে নিজেকে জ্ঞানী বলেছে, এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী পাঠিয়েছেন তাদেরকে তিনি জ্ঞান দিয়ে পাঠিয়েছেন। যেমন সূরা বিভিন্ন সূরায় এসেছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরাতে এগুলো বলেছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া আতাইনাহু, যখন তারা প্রাপ্তবয়স্ক হলো তাদেরকে আমি উইজডম, প্রজ্ঞা এবং জ্ঞান দুটোই দিয়েছি।
আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যার জ্ঞান দেওয়া হয়েছে। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমান ইলমা, যে দাউদ এবং সুলাইমান পিতা এবং পুত্র। পিতা হচ্ছে দাউদ, মনে রাখবেন। কিভাবে মনে রাখবেন? ডেভিড মানে দাউদ, দি মানে ড্যাড, ড্যাড মানে পিতা, আর সুলাইমান এস দিয়ে শুরু হয়েছে মানে হচ্ছে সান। তাহলে পিতা দাউদ, পুত্র সুলাইমান উভয়কে আল্লাহ ইলমান দিয়েছেন। ওয়ালাকাদ আতাইনা দাউদ, সুতরাং নবী রাসূল মুরসালিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দিয়েছেন। মুসা আলাইহিস সালাম সেই খবর নিয়েই আত্মবিশ্বাসে তিনি বলেছিলেন যে আমি সবচেয়ে জ্ঞানী, আনা। ফাআতাবাল্লাহু আলাইহি ইয লাম ইয়ারুদ্দা ইলমা ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে উপহাস করেছিলেন যে কেন মানে তিনি আল্লাহর দিকে এই বিষয়টা মানে ফিরিয়ে দেননি। বলা উচিত ছিল মুসা আলাইহিস সালাম যে আল্লাহু আ'লাম ওয়াকাদ কানা আউলা বি আলাইহিস সালাম আন ইয়াকুল আল্লাহু আ'লামু, আল্লাহ ভালো জানেন। এই কথাটা এভাবে বললে সবচেয়ে সুন্দর হতো। কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি এটার বাহ্যিক দিকটা বিবেচনা করে বলেছিলেন যে আমি হচ্ছি জ্ঞানী তোমাদের মাঝে। সেই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মানে পরিহাস করার পর তারপরে তাদের মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। ফাআওহাল্লাহু ইলাইহি ইন্নালি আবদান বিমাজমা'i আল-বাহরাইন হুয়া আ'লামু মিনকা, যে তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠিয়ে বললেন যে আমার এক বান্দা আছে ওই যে দুই সমুদ্রের সন্ধিস্থলে, যেখানে দুইটি সমুদ্র মিশে গেছে, সেখানে আমার এক বান্দা আছে, এটি আমরা বলি আব্দুন সালেহ। ওনার নাম হচ্ছে আল খাদর আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিন্তু নবী নন, বরঞ্চ আব্দুন সালেহ, একজন আল্লাহর সালেহিন বান্দা। তো তিনি অত্যন্ত জ্ঞানী। তো হুয়া আ'লামু মিনকা, এবং সে তোমার থেকে বেশি জ্ঞানী। এই কারণে মুসা আলাইহিস সালামকে বললেন যে তোমার থেকেও জ্ঞানী ব্যক্তি আছে। সুতরাং কারণটা কি? কারণ হচ্ছে মুসা আলাইহিস সালামের যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে যে মানে জ্ঞান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে রেখেছে। ফাজান্না মুসা আলাইহিস সালাম লাকাউনাহু রাসূলা রাব্বিল আলামিন, যে তিনি যেহেতু রাসূল এই কারণে তিনি বলে বুঝেছিলেন যে তিনি সবকিছু জানেন। কিন্তু فأراد الله عز وجل أن بين رسولا والأنبياء لا يبلغ أن يحيط بكل شيء, কিন্তু প্রত্যেকটি বিষয়কে তাদের জ্ঞান বেষ্টন করে নাই। আল্লাহ হচ্ছেন একমাত্র এই জ্ঞান বেষ্টন করে আছে আল্লাহ, এর সমকক্ষ কোন নবী রাসূল হতে পারে না। এই কারণে নবী রাসূলকে যেমন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওকুর রাব্বি জিদনি ইলমা, আমরাও একই এই ইলমের মুখাপেক্ষী আল্লাহর কাছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের ওয়া ইয ক্বালা মুসা লিফাতাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন আও আমদিয়া হুকুবা, মুসা যখন তার এই কাজের ছেলেটাকে বলল যে আমি কিন্তু এই সফর, এই ভ্রমণ ছাড়বো না, আমি পথ চলতেই থাকবো, যতক্ষণ না পর্যন্ত দুই সমুদ্রের মিলন স্থলে আমি না পৌঁছবো। যদি তাতে আমার মানে বছরের উপর বছর ভ্রমণ করতে হয়, সফর করতে হয়, তাতেও আমি ক্ষান্ত হব না। আও আমদিয়া হুকুবা, বছরের পর বছর আমি মানে হাঁটতে সফর করতে রাজি আছি, কিন্তু আমি সেই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করবই। এইভাবেই আল্লাহ সুবহানাহু, আমরা কি জ্ঞানী ব্যক্তিদের কাছে দেখা করার জন্য কখনো সফর করাটাও দূরের কথা, কখনো কি ফোন করেছি? আর কখনো ফোন করি না, জানতে চাই না জ্ঞানের কথা, জানতে চাই না প্রজ্ঞার কথা, জানতে চাই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। অথচ
সাহাবীদের সময়ে একটা হাদিস শোনার জন্য একজন সাহাবী মদিনা থেকে দামেস্কে গিয়েছিল। মদিনা থেকে দামেস্কের দূরত্ব হচ্ছে 1265 কিলোমিটার, 786 মাইল। গাড়িতে ড্রাইভ করে গেলে 14 ঘন্টা লাগে, আর যদি উটের পিঠে পায়ে হেঁটে যান 1 মাসের রাস্তা। সেই দামেস্কে গেল এক সাহাবী, সেই কাহিনী বর্ণনা করছে আরেক সাহাবী, কাদিমা রাজুলুন মিন মদিনা আলা আবি দারদা, আবি দারদার সাথে দেখা করতে গিয়েছে। সেই আবি দারদা সেই লোকটাকে দেখে বলল, মা আকদামাক ইয়া আখি, তুমি কি কারণে এখানে এসেছো হে আমার ভাই? ফাকালা, সে বলল, হাদিসুন বালাগানি ইন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আপনি যে একটি হাদিস আমাকে বলেছিলেন, যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছিলেন, সেটা জানার জন্য আমি 1 মাসের পথ অতিক্রম করে মদিনা থেকে দামেস্কে এসেছি একটা হাদিস শেখার জন্য। একটা হাদিস, আহাদিস নয়। আবি দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি অবাক হয়ে আবারও জিজ্ঞাসা করলেন, আমা জিতা লিহাজাতি, তোমার কি অন্য কোনো কাজ আছে যে এখানে এত দূর তুমি এসেছো? বলল, লা। আমা কাদিমতা লিতিজারাতি, তুমি কি কোনো ব্যবসা বাণিজ্যের জন্য দামেস্কে এসেছো মদিনা থেকে? সে বলল, লা। তখন সে বলল, মা জিতু ইল্লা ফি তালাবি হাযাল হাদিস, আমি একটি হাদিস শিখার জন্য 786 মাইল 1 মাস ধরে ভ্রমণ করে এসেছি। আফসোস। আর আজকে আমাদের অবস্থা এই, কোনো অনুষ্ঠানে, কোনো জায়গায়, কোনো যখন জ্ঞানের আলোচনা হয় তখন ডেকে আনা যায় না। আমার কাজ আছে, এত দূর, সময় কোথায়, খুব বিজি আছি, আমেরিকায় থাকি, মানে বহু চাকরি, বহু কিছু, এই বাচ্চাদের স্কুল, আমার চাকরি, মলে যেতে হবে ইত্যাদি, সময় নাই। পরিশ্রম তো দূরের কথা, ট্রাভেল করা হচ্ছে না, ফোন করা হচ্ছে না, ইমেল করা যাচ্ছে না, ইউটিউবে বক্তৃতা শুনতে পারছে না, শুধুমাত্র ব্যস্ততা ব্যস্ততা। একটা হাদিস শোনার জন্য একজন সাহাবী এত দূরে যখন গেল, আবি দারদা তাকে হাদিস শুনিয়ে দিলেন। ফা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মান সালাকা তারিকান ইয়াবতাগি ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অনুসন্ধানের জন্য পথ চলবে, আল্লাহ তার জান্নাতের পথ সহজ করে দেবেন। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদাআন লিতালিবিল ইলম, যে ছাত্র জ্ঞানের সন্ধানে পথে বের হয়, ফেরেশতা তার ডানা বিছিয়ে রাখে, সন্তুষ্টির ডানা বিছিয়ে রাখে। ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তা হাইতানু ফিল মা, পানির ভিতরে যেই জলজ মাছগুলো রয়েছে সেগুলো দোয়া করতে থাকে। শুধু তাই নয়, তারা ইস্তেগফার পাঠ করতে থাকে, যে জ্ঞান অনুসন্ধানের জন্য পথ চলে। আলিমা, যে আলিম, যে জ্ঞান অর্জন করবে তার জন্য ইস্তেগফার পাঠ করে। হেভেনের বাসিন্দা যারা দুনিয়াতে যারা আছে সবাই তার জন্য মানে দোয়া ইস্তেগফার করতে থাকে। সুবহানাল্লাহ। ইস্তেগফার করতে থাকা মানে হচ্ছে যে তার সমস্ত চাহিদা আল্লাহ পূরণ করে দিবেন, কেননা মানে মাছ এবং সমস্ত কিছু তার জন্য ইস্তেগফার করছে। তাহলে এই যে আল আলিম, এই যে জ্ঞান, এই জ্ঞানটা তাহলে আমাদেরকে অনুসন্ধান করতে হবে, জ্ঞানের ব্যাপকতায় আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামটুকুকে দুভাবে আবার বর্ণনা করেছেন, বলেছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, অর্থাৎ এখানে আইনের পরে একটি আলিফ এসেছে, আলিম আল গায়বি ওয়াশ শাহাদা, যে দৃশ্য অদৃশ্য। আল গায়ব মানে হচ্ছে আনসিন, কিন্তু ইংরেজিতে আনসিন এই কথাটা পরিপূর্ণ কিন্তু ঠিক নয়। প্রিয় শ্রোতা,
ট্রান্সলেশন দেখবেন যে আল গাইব, এটা আমাদের বাংলাদেশে একটা সমস্যা, জাতীয় সমস্যা। আমাদের দেশে মানুষজন না বুঝেই এই উনি গায়েব, কি গায়েব, গায়েব জানেন, গায়েব জানে না, এই রাসূল গায়েব জানে, গায়েব জানে না, কি গায়েব কি গায়েব। আরে এটা আমি ছোটবেলা থেকে শুনতে শুনতে আমি নিজেই বুঝতে পারি নাই, মানে বয়স্ক হওয়া আগ পর্যন্ত গায়েব মানেটা কি। কতগুলো জিনিস আমাদের সমাজে এই দুষ্ট প্রকৃতির মানে মাওলানা এই শ্রেণী উর্দু ভাষা থেকে কিছু শব্দ এনে আমাদের সমাজে চালু করে দিয়েছে, যেগুলো সম্পর্কে সমাজের কেউ কিছু জানে না, উনিও কিছু জানে না, যে শুনে সেও জানে না, শুধু শুধু গায়েব জানে, গায়েব জানে, গায়েব জানে। তাকফিরুল্লাহ আযীম। কিসের গায়েব? আল গাইব এটার অর্থ কি? এটার অর্থ শুধু অদৃশ্য নয়, আনসিন নয়। এটা হচ্ছে যখন এটা শাহাদার সাথে আসবে তখন হবে আনসিন। শাহা আলিমুল গাইবি ওয়া শাহাদা। শাহাদা মানে দৃশ্যমান, যেটা দেখা যায়। এটার সাথে যখন আল গাইব হবে তখন হবে অদৃশ্য, দেখা, যেটা দেখা যায় না। সেটার জন্য আল্লাহ হচ্ছেন পরিপূর্ণ জ্ঞানী, আলিমু গাইব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। যে আল্লাহ হচ্ছেন প্রকৃত ইলাহ, তিনি দৃশ্য অদৃশ্য, সিন আনসিন সব সম্পর্কে তিনি জ্ঞানী, আলিম। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ৮টি জায়গায় আলিম হিসাবে বলেছেন। একটি হচ্ছেন আলিম, আরেকটি হচ্ছে আলিম। এটি আলিম শব্দের মুবালাগা, এমফেটিক ফর্ম, যারা গ্রামার শিখেন। আলিম মুবালাগা মানে বেশি জানেন, অতিরিক্ত জানেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটা কোরআনুল কারীমে ৮টি জায়গায় বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় ঘুমানোর সময় যে দোয়া করতেন সেখানে ওইটি তিনি ব্যবহার করেছেন। আল্লাহুম্মা আলিমাল গায়বি ওয়াশ শাহাদাতি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বা কুল্লি শাইইন ওয়া মালিকাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া শাররি শায়তানি ওয়া শিরকিহি। এইভাবে একটি দোয়া এসেছে। আবার আরেকটি শব্দ এসেছে, এটি হচ্ছে আলিমের তারও অধিক মুবালাগা, সিগাতুল মুবালাগা, আল্লামুল গুয়ুব। মানে আল গাইবের বহুবচন হচ্ছে আল গুয়ুব, অদৃশ্য। এখন অদৃশ্য বলা ঠিক হবে না, এটি হচ্ছে অজানা। এটি সঠিক বাংলা হবে অজানা, আননোন। এটি আনহার্ড, আনসিন, সবচেয়ে ভালো হচ্ছে অজানা। এভাবেই বললে সুবিধা। যখন শাহাদার সাথে আসবে তখন হবে আনসিন, বিকজ একটি আরেকটির পরিপূরক। আর যখন শাহাদা শব্দটা থাকবে না তখন আল গাইব হচ্ছে আননোন, মানে অজানা। আল্লামুল গুয়ুব, যে এটি হচ্ছে মুবালাগা, আলিম শব্দের মুবালাগা। আল্লাম মানে আল্লাহ অনেক জানেন, অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব। তাহলে আল্লাম মানে অনেক জানেন। তারা কি জানতো যে আল্লাহ তাদের মনের কথা জানেন? গোপন পরামর্শ যেটাকে বলা হচ্ছে নাজওয়া, সেটাও জানেন। আল্লামুল গুয়ুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হিসাবে অনেক স্কলার স্বীকার করেননি। তারা বলেছেন যে এটি হচ্ছে আল আলিম নামেরই একটি মুবালাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি আল গায়বা ইল্লাল্লাহ। যে আপনি বলুন আল্লাহ ব্যতীত হেভেন এবং পৃথিবীতে যেগুলো অজানা, আল গায়ব মানে অজানা, সেগুলো আর কে জানে? সূরা আন-নামল আয়াত নাম্বার 65। আল্লাহ শুরুই করেছেন 65 আয়াত নম্বরে লা ইয়ালামু, অর্থাৎ কেউ জানে না হেভেন এবং পৃথিবীতে যেগুলো আননোন রয়েছে। এই কারণেই এই আল গাইব যখন একাকী আসবে তখন আননোন বলাটা ভালো। কেননা আননোন মানেই হচ্ছে যে দেখাও যায় না, শোনাও যায় না, বোঝাও যায় না, কিছুই মানে আমাদের অজানা, অজানা।
এটাই আল গাইব মানে হচ্ছে অজানা, অদেখা নয়। কেননা অনেক জিনিস আমরা দেখি না, কিন্তু সেটি গাইব নয়। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আপনারা কি আমাকে দেখছেন? তাহলে আমি তো আনসিন, তাহলে আমি কি গায়েব হয়ে গেলাম? হলাম না। কারণ আপনাদের সাথে আমার একটা যোগাযোগ রয়েছে, সেটি হচ্ছে আপনারা আমার কথা শুনছেন। তাহলে এটি আনহার্ড, আনসিন এইভাবে না বলে জিনিসটা অজানা, এটা বলা সবচেয়ে ভালো। আল গাইব মানে হচ্ছে অজানা। আর বাংলাদেশি হুজুরদের কাছ থেকে ওই গাইব গাইব শোনা বাদ দেন প্লিজ। এই ধরনের আবর্জনা থেকে সমাজকে মুক্ত করার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিছু জানেন, সেগুলো আমরা একে একে এখন দেখে নিব। যে এই যে সৃষ্টি, এর সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ওয়া হুয়া বিখালকিন আলিম। তিনি সৃষ্টি যেহেতু করেছেন, তিনি সেটা জানবেন, এটাই স্বাভাবিক। সুতরাং জানা এই কারণেই তার জন্য মানানসই, যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিচয় জানতে পেরেছি, ইন্নামা, সূরা তাহার ভিতরে, ইন্নামা ইলাহুকুমুল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা। তাহলে ইলাহ যে সত্তা হতে চায়, যিনি ইলাহ হবেন, তাকে অবশ্যই সবকিছু জানতেই হবে। এই কারণেই উলুহিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়া তার ইবাদত করাটা পরিপূর্ণতা লাভ করবে যখন আপনি আল্লাহ সম্পর্কে জ্ঞানে পরিপূর্ণতা লাভ করবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ সুবহানাহু, কারণ আল্লাহ এখানে উল্লেখ করেছেন ইন্নামা ইলাহুকুম হুকুমুল্লাহু, আল্লাহ হচ্ছেন ইলাহ। ইন্নামা ইলাহুকুমুল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই। ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা, প্রত্যেকটা জিনিসকে আল্লাহর জ্ঞানের মাধ্যমে বেষ্টন করে রেখেছেন। অর্থাৎ আল্লাহ সম্পর্কিত জ্ঞান আপনি যখন অনেক জানবেন, তখন আল্লাহর উলুহিয়া যে হক, সেটা আপনি আদায় করতে পারবেন। কেননা আল্লাহর জ্ঞানটুকু ভিন্ন। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা আয়াত নাম্বার 52, সেখানে মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউনের লোকরা জিজ্ঞাসা করেছিল যে তোমার আল্লাহ কে, তোমার রব কে, মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিন লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, যে তিনি হচ্ছেন আমার রব। ইলমুহা ইনদা রাব্বি, যে সমস্ত কিছুর জ্ঞান যে তিনি রাখেন, কিন্তু সেই জ্ঞানের সাথে দুইটি বৈশিষ্ট্য রয়েছে। সেটা কি? ফি কিতাবিন, সেটি লিপিবদ্ধ সংরক্ষিত আছে কিতাবের ভিতরে। লা ইয়াদিল্লু, তিনি পথভ্রষ্টতা করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এমন যে তিনি আগে ইগনোরেন্ট ছিলেন না। অর্থাৎ আল্লাহ হচ্ছেন শুরু, আমরা হচ্ছে ইগনোরেন্ট। আমাদেরকে জ্ঞানটা দেওয়া হয়েছে, আমরা ছিলাম অজ্ঞাত, আমরা জানতাম না কিছুই। আর অজ্ঞাত থাকাটাই হচ্ছে এক ধরনের মূর্খতা, জাহলা। এই কারণে লা ইয়াদিল্লু, যে তিনি এই জ্ঞানের মাধ্যমে পথভ্রষ্টতা করেন না। কেননা তিনি কখনোই পথভ্রষ্ট ছিলেন না। রব্বি, আমার রব, ওয়ালা ইয়ানসা, তিনি ভুলে যান না। ওয়ামা কানা রাব্বুকা নাসিয়া, তোমার রব কখনো ভুলে থাকেন না। আমাদের সাথে আল্লাহর জ্ঞানের পার্থক্য হচ্ছে ওইখানেই, যে আমরা জ্ঞান অর্জন করি কিন্তু আমরা ভুলে যাই। যেমন অনেক জ্ঞান অর্জন করলাম আল্লাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে, ইত্যাদি ইত্যাদি, 4-5 দিন পরে আর কোনো মনে নাই। কেননা এটা হচ্ছে আল্লাহর এমন একটা জ্ঞান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান আল্লাহ কখনো ভুলে যান না, ওয়ালা ইয়ানসা। আর আমরা প্রথমে ছিলাম দলাল, জানতাম না কিছুই, পথ হারা ছিলাম। লা ইয়াদিল্লু, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানতেন। ওয়াজিদনাহুম হুদা,
সূরা কাহফের ভিতরে আল্লাহ বলেছেন যে যুবকদেরকে ওয়াজিদনাহুম হুদা, যে আমি তাদের মানে পথ নির্দেশনা হিদায়াতটাকে বাড়িয়ে দিয়েছিলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতেন আগে থেকেই, আর আমরা কিছু জানতাম না, আর আমরা ভুলে যাই, আল্লাহ কখনো ভুলেন না। এই হচ্ছে আল্লাহর সাথে আমাদের জ্ঞানের পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে জানেন, সেটাকে আমরা 4 ভাগে ভাগ করব। লিখে রাখুন প্রিয় শ্রোতা, আপনারা যারা শুনছেন, ইন্নামা ইলাহুকুম, যে উলুহিয়া, এই যে ইবাদত আমরা যে করছি, সেই কারণে আপনাকে আল্লাহ সম্পর্কে জানতে হবে। কেননা আল্লাহ সম্পর্কে যে জানা হচ্ছে, আল্লাহ এত কিছু জানেন, সেটাকে জানার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন সেটাই আমি জানি না। মানে আমাদের অবস্থা হয়েছে এই যে আমরা যে জানি না সেটাও আমরা জানি না। মানে এটাকে কেউ কেউ বলে আল জাহালু মুরাক্কাব, মানে কমপ্লিট ইগনোরেন্ট। মানে লোকটা যে ইগনোরেন্ট সেটাও সে জানে না, সে এমন ইগনোরেন্ট, এমন মূর্খ যে সে নিজে যে মূর্খ সেটাও জানে না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমিন। তাহলে আল্লাহ জানেন 4 ভাবে। প্রথম হচ্ছে ইয়ালামু মা কানা, যেগুলো অতীতে হয়েছিল সেগুলো সবই তিনি জানেন। ইয়ালামু মা কানা একটি। ইয়ালামু মা সায়াকুন, যেগুলো ভবিষ্যতে হবে সেটা জানেন। ইয়ালামু মা হুয়া কাইন, যেগুলো বর্তমানে ঘটছে সেগুলিও তিনি জানেন। তাহলে তৃতীয় নাম্বার হচ্ছে যেগুলো ঘটছে। আর চতুর্থ নাম্বারটা কি? তাহলে আবারও বলছি, প্রথম নাম্বার হচ্ছে ইয়ালামু মা কানা, মানে যেগুলো ঘটেছিল সেগুলো তিনি জানেন। ইয়ালামু মা হুয়া কাইনুন, যেগুলো ঘটছে, যেগুলো ঘটেই চলছে সেগুলো তিনি জানেন। ইয়ালামু মা সায়াকুন, যেগুলো ভবিষ্যতে ঘটবে সেগুলো জানেন। আর চতুর্থ নাম্বার জানা হচ্ছে ইয়ালামু মা লাম ইয়াকুন লাহু লাউ কানা কাইফা ইয়াকুন, যে ভবিষ্যতে কি ঘটবে না সেটা তিনি জানেন। ভবিষ্যতে কি ঘটবে না সেটা তিনি জানেন। আর যদি ঘটতো তাহলে কিভাবে ঘটতো সেটা তিনি জানেন। তাহলে আল্লাহর জানা হচ্ছে 4 প্রকার। ইয়ালামু মা কান, মানে তিনি, এটা কোরআনুল কারীমে অনেক উদাহরণ এসেছে যে অতীতে যেগুলো ঘটেছে সেগুলো আল্লাহ বলে দিয়েছেন তার নবী রাসূলদেরকে। ওয়াকুল্লি নাকুসু আলাইকা মিন আনবাই রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক, সূরাতুল হুদ আয়াত নাম্বার 120। ওয়াকুল্লি নাকুসু আলাইকা মিন আনবাই, আনবাই মানে হচ্ছে খবর, নাবা এর বহুবচন আনবা, যে প্রত্যেক কিছু গল্প আকারে, ঘটনা আকারে আমি আপনার কাছে বর্ণনা করেছি, রাসূলদের ঘটনাগুলো বর্ণনা করেছি। মা নুসাব্বিতু বিহি ফুআদাক, যাতে আপনার অন্তরটা কিছু স্থির হয়, শান্ত হয়, স্থিতিশীলতা লাভ করে, যেমন আপনি মানসিকভাবে শক্তিশালী হতে পারেন। সেই কারণে অতীতের কাহিনী বর্ণনা করেছি। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে সবকিছুকে তিনি বর্ণনা করেছেন, সেগুলো তিনি ভুলে যান নাই। আর বর্তমানে যেগুলো ঘটছে সেগুলো তিনি জানেন। যেমন মুজাদিলা, ওই মহিলার কথা তিনি জানেন, শুনেছেন। তেমনি ভাবে এসেছে যে সূরা আল মুনাফিকুনের ভিতরে এসেছে, মুনাফিক যারা যারা বলেছিল ইয়াকুলুনা লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইউখরিজান্না আল আ'আজ্জু মিনহা আযাল্লা, যে মুনাফিকরা বলেছিল আমরা যখন শহরে প্রবেশ করব তখন শক্তিশালীরা দুর্বলদেরকে বের করে দেবে। ওরা একটা অজুহাত পেশ করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরিপ্রেক্ষিতে সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 8 এ বলেছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, যে মুনাফিক যারা তারা হয়তো জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। তার মানে বর্তমানে যেগুলো ঘটছে সেগুলি তিনি জানেন। যেমন
সূরা আল ফাতহের ভিতরে এসেছে 11 নম্বর আয়াত, যখন মানে বেদুইনরা যাদের ঈমান খুব দুর্বল ছিল তারা অজুহাত পেশ করেছিল যে তারা বাইরে যাবে না উমরা করার জন্য, কেননা অজুহাতটা ছিল শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা, যে তারা বলেছিল যে আমরা তো ধন সম্পদ পরিজন নিয়ে খুব ব্যস্ত আছি, আমাদের জন্য হে আল্লাহ রাসূল আপনি ইস্তেগফার পাঠ করেন, ফাস্তাগফির লানা। এই আয়াতে এই প্রমাণ হচ্ছে যে নবীর কাছে মদিনাবাসীরা ইস্তেগফার চাইতো, যেটা আমরা ইস্তেগফারের ক্লাসে আলোচনা করেছি। ফাস্তাগফির লানা, তো ওরা অজুহাত বলেছিল শাগালাতনা আমওয়ালুনা ওয়া আহলুনা ফাস্তাগফির লানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে যেটা বলতো তাদের অন্তরে সেটা ছিল না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যেগুলো করো সেগুলো আল্লাহ ভালো করেই জানেন। বাল কানাল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তিনি সবকিছুরই খবর রাখেন। আর যে সকল জিনিস ভবিষ্যতে ঘটবে, ইয়ালামু মা সায়াকুন, যেটি হচ্ছে কিয়ামত ঘটবে, কিয়ামতের লক্ষণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছে, সেগুলো ইয়াউমা ইয়ানফাখু ফিস সূরি ওয়া নাহশুরু মুজরিমিনা ইয়াউমা ইযিন যুরকা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিংহা ফুঁক দেওয়ার কথাটা বলেছেন, তারপরে মাহশর হবে, মানুষকে কবর থেকে উঠে আসবে ইত্যাদি, এগুলো যেগুলো ভবিষ্যতে ঘটবে সেগুলো তিনি জানেন। তাহলে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যতে যেটা ঘটবে না, যদি ঘটতো তাহলে কিভাবে ঘটতো, অর্থাৎ ঘটবে না এটা শিওর, সেটাও আল্লাহ জানেন। সেটার দলিল কি? সূরা আনআম আয়াত নাম্বার 28, বাল বাদা লাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু, যে যারা মানে জাহান্নামে যাবে তারা যেটা গোপন রেখেছিল সেগুলিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিয়েছে। আগে যেগুলো করতো গোপন রাখতো সেগুলো আল্লাহ প্রকাশ করে দিয়েছে। ওই জাহান্নামবাসী তারা মানে বলতো যে আমাদেরকে যদি আবার দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে আমরা এখন ঈমান আনবো এবং সঠিক কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা কখনোই হবে না। ওয়ালা উরুদ্দু লাআদু লিমানুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন, যে তোমরা তোমাদেরকে ফিরিয়ে দিলে তোমরা একই কাজ করবে, যে কাজ যেগুলো নিষেধ করা হয়েছিল সেগুলো তোমরা আবারও করবে, কেননা তোমরা হচ্ছ মিথ্যাবাদী। তাহলে এই বিষয়টাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইয়ালামু মা লাম ইয়াকুন লাহু ইয়াকুন লাউ কানা কাইফা ইয়াকুন, যে যেটা ঘটবে না কিন্তু যদি ঘটতো তাহলে কি হতো, অর্থাৎ আল্লাহ যদি তাদেরকে পাঠিয়ে দিতেন তারা যে আবারও মিথ্যা কথা বলতো, তাদের ওয়াদার খেলাফ করতো, ঈমান আনতো না, আল্লাহর প্রতি মানে বেঈমান হতো এবং আমলে সালেহ করতো না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, যেটা কখনোই ঘটবে না। যদি ঘটতো কিভাবে ঘটতো, সেটার পরিণাম কি হবে সেটাও আল্লাহ জানেন। এখন আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জানা, সেই জানার ভিতরে রয়েছে আল গায়ব খামস, পাঁচটি হচ্ছে আল গায়ব। তাহলে এই যে পাঁচটি আল্লাহর গায়ব, এটি আমরা এখন একটু জেনে নিব। আপনারা এটা অনেকেই জানেন কিন্তু আমরা আবারও আপনাদের কাছে সেটি তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানে তিনি দুইটি আয়াত এখানে দলিল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন। একটি হচ্ছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, যে
অজানার চাবি আল গাইব, এর চাবি রয়েছে আল্লাহর কাছে, তিনি ব্যতীত আর কেউ জানে না। জলে এবং স্থলে যা কিছু আছে তিনি সবই জানেন। তার জ্ঞান ছাড়া কোনো একটি গাছের পাতা পড়ে না। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, তাসকুতু মানে ঝরে যাওয়া, ওরাকা মানে হচ্ছে গাছের পাতা। আর আমরা বাংলাদেশেরা কি বলি, আমাদের সমাজে একটা জঘন্য কথা প্রচলন আছে, যেটা শুনে আমরা সবাই বড় হয়েছি। সেটা কি? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না। এটা কোথাও নাই। এটা কোথায় পেয়েছে? এটা কোথাও নাই। আল্লাহ সম্পর্কে না জেনে কথা বললে সেটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। টাকা পয়সা চুরি করার থেকেও বড় অপরাধ। কেননা এটা হচ্ছে আজলামু মান ইফতারা ইলাল্লাহিল কাযিবা, আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা হচ্ছে সবচেয়ে বড় জুলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজ ছাড়া কোনো গাছের পাতা পড়ে না। আর আমি বলতেছি কি, যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা পড়ে না। কোথাকার হুকুম আর কোথায় হচ্ছে জানা, আল্লাহর জ্ঞানের মাধ্যমে। খবরদার প্রিয় শ্রোতা ভাই বোনেরা, খবরদার কখনো মিথ্যা বলবেন না এবং ভুল কথা বলবেন না। এই জন্যই আপনাদের খেদমতে আমাদের আয়োজন মারিফাতুল্লাহি তাআলার কথামালা। শিখে নিন, ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান ছাড়া, তিনি জানেন যে কোন গাছের কোন পাতাটা কখন পড়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, এবং মাটিতে অন্ধকারে কোন শস্য কণা রসযুক্ত কিংবা শুষ্ক, কোন বিচি থেকে গাছ হবে, কোনটা নষ্ট হয়ে গেছে, কোন বস্তু পড়ে যাবে, সবকিছু আল্লাহর কিতাবে লেখা রয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমান আয়াত নাম্বার 34 বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদি তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। নিশ্চয়ই আল্লাহর নিকটে রয়েছে কিয়ামতের জ্ঞান, বৃষ্টি বর্ষণের জ্ঞান, এবং মায়ের জরায়ুতে ইউটেরাসে যা রয়েছে তার জ্ঞান, আগামীতে কি অর্জন করবে, কি কামাই করবে, কি রোজগার করবে তার জ্ঞান। কেউ জানে না কোন দেশে তার মৃত্যু হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সম্পর্কে তিনি জ্ঞানী। এগুলোকে মিলিয়ে এই পাঁচটা বিষয়কে বলা হয় মাফাতিহুল গায়ব। অজানার চাবিকাঠি হচ্ছে পাঁচটি, হাদিসের ভিতরে এসেছে একই জিনিস, রাওয়াহুল বুখারী, মাফাতিহুল গায়ব খামসুন, পাঁচটি হচ্ছে আল গায়বের মাফাতিহ, চাবি সমূহ। লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ জানে না। লা ইয়ালামু মা ফি গাদান ইল্লাল্লাহ, আগামীকাল কে কি করবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা ইয়ালামু মা তাগীদু আল আরহামু ইল্লাল্লাহ, যে তার যে মায়ের পেটের জরায়ুতে যেটা কমে যাবে, ঝরে যাবে, সেগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা ইয়ালামু মাতা ইয়াতি মাতার, কোথায় মানে বৃষ্টি হবে, কখন বৃষ্টি বয়ে নিবে, আহাদুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা তাদরি নাফসুন বিআইয়ি আরদি তামুত, কোন জায়গায় কোন দেশে কে মৃত্যুবরণ করবে সেটি আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা ইয়ালামু মাতা তাকুমুস সাআ ইল্লাল্লাহ, আর কিয়ামত কখন হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। এখন আসুন একে একে জিনিসগুলো আমরা জেনে নেই। প্রথমে হচ্ছে যে অজানার পাঁচটি চাবি। এর এক নম্বর চাবি হচ্ছে ইলমুস সাআ, কিয়ামত সম্পর্কে জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন কোরআনুল কারীমে, ইয়াসআলুনাকান নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, যে হে নবী, আপনাকে জিজ্ঞাসা করে মানুষ যে কিয়ামত সম্পর্কে, আপনি বলে দিন যে এর জ্ঞান আল্লাহর কাছে। এই কারণে জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন, আখবারনি আনিস সাআ, কিয়ামত সম্পর্কে আপনি আমাকে জানান, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিয়েছিলেন, যে জিবরাইল সেও একটা মাখলুক,
আল্লাহর সৃষ্ট। আল্লাহ কিয়ামতের জ্ঞান তার সৃষ্টির কাউকে দেন না, কাউকে দেন না। এটি আল্লাহ সংরক্ষণ করেন, কাউকে তিনি জানান না। সুতরাং কোন সৃষ্ট সেটা জানতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারবেন না, যিনি প্রশ্ন করছেন জিবরাইল আলাইহিস সালাম তিনিও জানবেন না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছিলেন, মা আল মাসমুলু মাসউলু মা আল মাসউলু আনহা বিআলামা মিনাল সাইল, যে মানে যাকে প্রশ্ন করা হচ্ছে প্রশ্নকারীর থেকে সে কিন্তু বেশি জানে না। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম যতটুকু জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুই জানেন, কেননা উভয়ই হচ্ছেন মানে মাখলুক, আল্লাহর সৃষ্ট। কিয়ামত কবে হবে সেটা কেউ জানে না। কিয়ামত কবে হবে এটা নিয়ে আমাদের সমাজে ইদানিং কিছু ইউটিউবে লেকচার শুরু হয়েছে যে আল মাহদি অমুক তারিখে আসবে, এই 2 বছর পরে ইত্যাদি। এই সকল প্রচারণা থেকে আপনারা কখনো কান দিবেন না, শুনবেন না। এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাফাতিহুল গায়ব খামসা, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই হাদিসগুলো থেকে এইভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না, কেননা কিয়ামতের সাথে সংশ্লিষ্ট আল মাহদি, কিয়ামতের সাথে সংশ্লিষ্ট ঈসা আলাইহিস সালামের অবতরণ, অন্যান্য লক্ষণগুলো, সেগুলো সম্পর্কে এরকম দিন তারিখ সন দিয়ে কথা বলা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? তখন তিনি তাকে ধমক দিয়ে বললেন, ইয়া আব্দুল্লাহ, যে হে আল্লাহর বান্দা, তুমি কিয়ামতের খবর রাখো। ওয়াইলাক ওয়ামা আ'দাদতা লাহা, তুমি কিয়ামত সম্পর্কে মানে কি প্রস্তুতি নিয়েছো। সুতরাং কিয়ামতের খবর রাখাটা আমাদের জন্য আল্লাহর কোনো হুকুম নয়। এগুলো নিয়ে ইউটিউবে লেকচারে মানুষের আজে বাজে আমাদের বাংলাদেশের সমাজে এই গায়েবী এই মানে ভবিষ্যতের জিনিসগুলো খুব আলোচনা হয়। এগুলো নিষেধ, এগুলো করা যাবে না। কিয়ামত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যার কিয়ামত তারই হবে, সেটা হচ্ছে যার মৃত্যু যখন হয়। আপনি যখন মরে যাবেন সেটাই আপনার জন্য একটা বিরাট কিয়ামত। সেটি হাদিসের ভিতরে এসেছে। এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল কিয়ামত সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ছোট ছেলে তার সামনে, সেই ছেলেকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইন ইয়াইশ হাদা, এই বালকটা যদি বেঁচে থাকে, লা ইউদরিকুহুল হারামু হাত্তা তাকুমু আলাইকুমুস সাআতুকুম, যে সে যখন বুড়ো হয়ে যাবে, যখন তার মৃত্যু হবে, তখন তার তোমাদের কিয়ামত তোমাদের কাছে হাজির হবে। অর্থাৎ আলাইকুমুস সাআতুকুম মানে তোমাদের কিয়ামত তোমাদের কাছে আসবে কখন? যখন তোমাদের মৃত্যু আসবে। সুতরাং কিয়ামতের খবর আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেওয়াটা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন কোরআনুল কারীমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ভিতরে তার ইঙ্গিত রয়েছে যে এগুলো জিজ্ঞাসা করাটা ঠিক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনাজ্জিলুল গাইস, যে বৃষ্টি কখন দিবে, বৃষ্টির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু রেখেছেন। একটি হচ্ছে রহমা, ইয়ানশুরু রাহমাতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি তো দিচ্ছেন। ইউনাজ্জিলুল গাইস মিন বাদি মা কানাতু, নিরাশ হয়ে যাওয়ার পর যখন আল্লাহ বৃষ্টি পাঠায় সেটি একটি রহমা। তাহলে বৃষ্টির সাথে ফাআমবাতনা বিহি জান্নাতিন, শস্য শ্যামলা সজীব হয়ে যায় পৃথিবী। ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান, বিভিন্ন ধরনের ফল ফলাদি আসে। বৃষ্টি গর্ভ বায়ু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠান, ওয়া আরসালনা রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মাআন, যে বৃষ্টিটা যখন আসে বৃষ্টি সাথে জলীয় বাষ্প সহ বায়ুটাও আল্লাহ পাঠিয়ে দেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্মকৌশল, বৃষ্টিটা কখন কি পরিমাণে হবে এবং কতটুকু হবে, এর পুঙ্খানুপুঙ্খ, সেই বৃষ্টিটা রহমত হবে কিনা, সেই বৃষ্টির মাধ্যমে শস্য শ্যামলা হবে কিনা, সেই বৃষ্টির মাধ্যমে ভূমি উর্বর হবে কিনা, এই পরিপূর্ণ জ্ঞান আল্লাহর কাছে আছে। শুধু আবহাওয়া সংবাদই
একমাত্র উদ্দেশ্য নয়। ভালো করে শিখুন প্লিজ। বৃষ্টি কোথায় হবে এটা বোঝানো হয় নাই, বরঞ্চ বৃষ্টি কোথায় হবে, বৃষ্টি দ্বারা কিছু হবে কিনা সেগুলো এটার সাথে ইনক্লুডেড। আনজালনাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা। অর্থাৎ ভূমির জন্য উপকারী, ফল ফলাদি শস্য শ্যামলা জন্য উপকারী, ফসলের জন্য উপকারী, রহমতের জন্য উপযোগী, বরকতের জন্য উপযোগী সেই ধরনের বৃষ্টির খবর আল্লাহ জানেন। কিন্তু এমন বৃষ্টি দেয় যেটা বন্যা বয়ে যায়, সেটা হচ্ছে ভিন্ন। সেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন নাই। ওয়া নাযালনা মিনাস সামাই মাআন মুবারাকান, আল্লাহ বরকতপূর্ণ বৃষ্টি দিচ্ছেন। সেই বরকতপূর্ণ বৃষ্টি কি পরিমাণে, কোথায়, কখন হবে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ালামু মা ফিল আরহাম, যে মায়ের গর্ভে জরায়ুতে যেগুলো আছে সেটা তিনি জানেন। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে মায়ের গর্ভে যে বাচ্চাটা থাকবে সে বাচ্চাটার হায়াত কত হবে সেটা জানেন। এই বাচ্চাটা সাকিউন ওয়া সাঈদুন, সে কি জাহান্নামে যাবে নাকি না জান্নাতে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও জানেন। এবং তার রিজিক কত হবে সেটাও জানেন, তার আজাল কত হবে সেটাও জানেন। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লা উনসা, প্রত্যেকটি মহিলা তার গর্ভে কি বহন করবে, গর্ভ ধারণ করবে কি সেটা তিনি জানেন। ওয়ামা তাগীদুল আরহামু ওয়ামা তাজদাদু, যে গর্ভটা কি বেড়ে যাচ্ছে, টুইন হবে, ট্রিপলেট হবে অথবা অ্যাবর্শন হবে সেটা তিনি জানেন। ওয়া কুল্লা শাইইন ইনদাহু বিল মিকদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিমুল গায়ব ওয়া শাহাদা আল কাবীরুল মুতাআল, সূরা রা'দ আয়াত নম্বর 9। আল্লাহ বলে দিয়েছেন যে যে দৃশ্য অদৃশ্য, আল গায়ব ওয়া শাহাদা, এটাতে তিনি জ্ঞানী, প্লাস আল কাবীরু আল মুতাআল, তিনি হচ্ছেন সর্ববড়, আল কাবীরু সবচেয়ে বড়, আর কি মুতাআল, মুতাআল হচ্ছে সবার উপরে, মান মর্যাদার উপরে, ক্ষমতার দিক থেকে উপরে, অবস্থানের দিক থেকে উপরে। ভালো করে শুনুন প্রিয় শ্রোতা, আল্লাহ কিন্তু সব জায়গায় নাই, এটা মিথ্যা কথা। এই আয়াত হচ্ছে এর দলিল। আল্লাহু আল মুতাআল, সূরা আর-রা'দ আয়াত নাম্বার 9। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিচয় দিচ্ছেন আল্লাহু আল কাবীরু আল মুতাআল, তিনি অবস্থানগত দিক থেকেও মুতাআল, অনেক উপরে, সবকিছুর উপরে, আরশেরও উপরে, ফাওকাল আরশ, আরশের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদআ, প্রত্যেকটি নারী কখন গর্ভ ধারণ করবে এবং কখন সে ডেলিভারি হবে, প্রসব করবে, ইল্লা বিইলমিহি, সেটাও তিনি জানেন। ইল্লা বিইলমিহি, সূরা ফাতির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তিনি তার জ্ঞানের কথা বর্ণনা করেছেন। মাজা তাকসিবু গাদা, আগামীকালকে কি সে রোজগার করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, যে রিজিক কতটুকু হবে, কি পরিমাণে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে খুশি তাকে রিজিক দিচ্ছেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ জ্ঞান রাখেন। সেই রিজিকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করার কোনো প্রয়োজন নাই, কেননা আপনার রিজিক কতটুকু ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম বলে আল্লাহ আয়াতটা শেষ করে দিয়েছেন। রিজিক সম্পর্কে কয়েকটা আয়াত এসেছে, এর প্রত্যেকটাতেই মোটামুটি দু একটা ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম বলে আয়াতে কারিমা শেষ করে দিয়েছেন। অথবা আল ওয়া হুয়া খাবীরুন আর-রাজিকিন, তিনি খবর রাখেন রিজিক সমূহের সবকিছুকে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ জ্ঞান রাখেন যে মানুষের আগামী দিনের উপার্জন, আগামীকালকে অফিসে যাবে নাকি না মরেই যাবে ইত্যাদি। তারপরে বিআইয়ি আরদি তামুদ, কোন দেশে তার মৃত্যু হবে। আসুন এই বিষয়টা একটু আলোচনা করি, এটি আমাদের একটু বুঝতে হবে যে
কোন দেশে কার মৃত্যু হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এটি হচ্ছে আরেকটি বিষয়, যেটি 5 নাম্বার বিষয়। আমরা বলেছি যে 5টি আল গাইবের চাবি। এই 5 নাম্বার চাবিটা হচ্ছে আইয়া আরদি তামুদ, যে কোন দেশে কার মৃত্যু হবে কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কানা লিনাফসি আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবান মুআজ্জালা, যে প্রত্যেকটি মানুষের যখন মৃত্যু হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ক্রমে, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে লিপিবদ্ধ করে রেখেছেন। কিতাবান মুআজ্জালান, মানে লিপিবদ্ধ করা রয়েছে কিতাবের ভিতরে, লাউহ মাহফুজ। সবকিছু আল্লাহ তাকদীরের ভিতরে তিনি লিখে রেখেছেন, তিনি জানেন কোথায় কে মারা যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, তোমরা আপনি বলুন যে মাউত হচ্ছে এমন যার থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, সেটা সেটা কিন্তু তোমাদের সাথে দেখা করবেই। মৃত্যু থেকে পালিয়ে যাবে কোথায়, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবেই। তো এখানে তাহলে বোঝা যাচ্ছে যে কে কোন দেশে মারা যাবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল গাইব। তো আমরা যেহেতু উত্তর আমেরিকায় এসেছি, তো আমাদের মৃত্যু এখানেই হবে, এটাই স্বাভাবিক। তাহলে আমাদের মৃত্যু হলে আমাদের কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই যাচ্ছেন যে যেখানে মৃত্যু হবে সেটা কেউ জানে না। তো আমরা মানে আমেরিকা কানাডায় থাকতে এসেছি, সো মৃত্যু কি এখন বাংলাদেশে হবে? তো মৃত্যু হয়ে যাওয়ার পর মানুষের উচিত তার মৃতদেহকে দ্রুত দাফন করা। তাহলে দাফন করতে হবে কোথায়? আমেরিকায়, কানাডায়। কিন্তু এই দাফন করা হচ্ছে না। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতে চাচ্ছে আল গায়ব, যেটা আল্লাহ জানেন, আল্লাহর সিদ্ধান্ত, তিনি তাকদীরে রেখেছেন যে এখানেই তার মৃত্যু, সেখান থেকে লাশকে তুলে নিয়ে এই প্লেনের ভিতরে করে তামাশা করে যারা লাশকে বিদেশে পাঠান, বাংলাদেশে পাঠান, তারা কোনো ভালো কাজ করেন না, এটা বলাই বাহুল্য। শরীয়ত বিরোধী কাজ বন্ধ করতে হবে। আমাদের সমাজে এটা ব্যাপকভাবে মহামারী আকার ধারণ করেছে। আর সেটা তো আছেই, আবার আমাদের দেশের মৌলবীদের কাছে একটি হাদিস আবার প্রায়ই শোনানো হয় যে যাকে যে মাটি দিয়ে বানানো হয়েছে তার কবর সে মাটিতেই হবে। হাদিস কিন্তু হাসান, এই হাদিসটা কিন্তু সহি। আপনাদের মানে সহি মানে হাসান পর্যায়ের হাদিস। শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহাতে এটা বলেছেন। আমাম শুআব আল ইমান আল বাইহাকি শুআব আল ইমান কিতাবে বলেছেন আবি সাঈদ আল খুদরি قال مر النبي صلى الله عليه وسلم بجنازتي عند قبري فقال قبري من هذا قبر من هذا فقالوا قبر فلان الحبشي يا رسول الله। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়তে যাওয়ার সময় একটি কবরের কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন একটি কবর দেখে তিনি বললেন যে এই কবরটা কার? সাহাবীরা উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই কবরটা হচ্ছে হাবশী এক লোকের। তখন আল্লাহ রাসূল উত্তর দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ সিয়াকুন মিন আরদিহি ওয়া সামাইহি ইলা তারবাতিহি আল্লাতী খুলিকা মিনহা, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নাই, যাকে যে মাটি দ্বারা তৈরি করা হয়েছে আল্লাহর জমিনে এবং তার মানে আসমান থেকে তাকে তাড়িয়ে নিয়ে সেখানেই তার মৃত্যু হয়েছে। তো এটা তো এই হাদিস বলার উদ্দেশ্য কি, এটা আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশি মৌলবীদের কাছে অত্যন্ত প্রিয়। হ্যাঁ, অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছেন, আমি অনেক কষ্ট করে হাদিসের বই থেকে খুঁজে এটা বের করেছি। আমার ধারণা ছিল হাদিসটা সহিহ না, কিন্তু আসলে এটি হাসান, এই হাদিসটা গ্রহণযোগ্য, যে যাকে যে মাটি দ্বারা তৈরি করা হয় সেখানেই তার কবর হবে। তো এটা আমাদের বাংলাদেশিদের ভিতরে এত জনপ্রিয় হলো কেন, এটা একটু তদন্ত করতে হবে। এখানে রহস্য আছে, কিছু দুষ্টুমি মানে রয়েছে। কেননা আমাদের বাংলাদেশি হুজুরদের ভিতরে কবর পূজারী হুজুর রয়েছেন,
যারা মনে করেন যে মদিনা শরীফে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হয়েছে, সুতরাং মদিনার মাটি দিয়ে তাকে বানানো হয়েছে। সুতরাং মদিনার মাটি এনে বাসায় এই মানে তাবিজ বানাইতে হবে, মাটির ব্যবসা শুরু করতে হবে। ওই কারণে এদের কাছে এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? এই কারণে এটা বেশি বলে বেড়ায়। এই কবর পূজারী, মাটি পূজারী এই ভারত, পাকিস্তান, বাংলাদেশের ওলামাগণ এই কাজটুকু করে থাকেন। সতর্ক হন। এক সময় মদিনা মুনাওয়ারা থেকে অনেক ধরনের মাটি এরকম চুরি হতো, এই মাটি দিয়ে তাবিজ বানানো হতো। কেননা ওই কবর পূজারীরা মনে করে যে আল্লাহ রাসূল হচ্ছে নূরের তৈরি, তো নূরের তৈরি, এটা আবার নূর কনভার্ট হয়ে মাটি হয়েছে, আবার এই মাটি দিয়ে তাকে বানানো হয়েছে। কেননা হাদিসে এসেছে যাকে যে মাটি দিয়ে বানানো হয় তার সেখানে কবর হয়। তো সুতরাং মদিনার মাটি তাহলে নূরের মাটি, সুতরাং এই মাটি দিয়ে আমার রিজিক বাড়বে ইত্যাদি। আস্তাগফিরুল্লাহিল আযীম। খবরদার, এই হাদিস শুনে আমাদের কি লাভ? কোনো লাভ নাই। এই হাদিস শুনলে বরঞ্চ উচিত ছিল যে লোকটার মৃত্যু হয়েছে আমেরিকায় এবং কানাডায়, তাকে সেখানেই আপনি কবর দেন। এই হাদিস এটাই বলছে যে যেখানে তার মৃত্যু হয়েছে সেখানেই তাকে কবর দিতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আলিম আল গায়ব মাফাতিহুল গায়ব, যে বি আইয়ি আরদি তামুত, সে কোন দেশে তার মৃত্যু হবে সেটা তিনি জানেন। আর হাদিসে বলছে যেখানে তার মৃত্যু হবে সেখানে তাকে কবর দিতে হবে, কেননা সেই মাটি দিয়ে তাকে বানানো হয়েছে। সুতরাং আপনি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করে আমেরিকার মাটিতে মরে যান, তাহলে আমেরিকার মাটিতে আপনার কবর হবে। এটাই স্বাভাবিক, এটাই হাদিসের ইঙ্গিত, এটাই আল্লাহর তাকদীর, এটাকেই মানতে হবে। এগুলো বাদ দিয়ে শুধু ওই যাকে যে মাটি দ্বারা তৈরি করেছে কিসের ইঙ্গিত করছে আপনারা টের পাচ্ছেন না। আমি কিন্তু চোর ধরে ফেলেছি, আমার কাছে কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ তারা পায়নি। এই চক্রান্তকারীদের চক্রান্তকারী হাদিস থেকে সাবধান থাকবেন। এই হাদিস দ্বারা আসলে এটাই বলতে চাচ্ছে যে মদিনার মাটি নূরের তৈরি। আশা করি বুঝতে পেরেছেন। যেখানে যারই কবর হোক না কেন, মাটির মাধ্যমে কোনো মানুষের কোনো নাজাত নাই, এটা জানতে হবে। মাটির কি মূল্য আছে? মূল্য হচ্ছে ইলম, মূল্য হচ্ছে আমাল, মূল্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নাজাত দিবেন তার কর্মের বিনিময়ে, তার ঈমানের বিনিময়ে। মাটির সাথে কোনো সম্পর্ক নাই। বরঞ্চ সহিহ দলিল অনুযায়ী যে যেখানে মারা যায় সেখানেই তাকে মাটি দেওয়া উচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জিনিস গোপন রয়েছে সেগুলোকে তিনি প্রকাশ করে দেন। যেমন হুদহুদ পাখি যখন গিয়ে দেখলো যে একটি দেশের লোক তারা সূর্যকে সিজদা করে, ওয়াজাদতুহা কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহকে ছেড়ে তারা সূর্যকে সিজদা করছে। সূরা আন-নামল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে তাদের কর্মকাণ্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি, তারা আল্লাহকে সিজদা করে না। আল্লাযী ইউখরিজুল খাবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হেভেন এবং পৃথিবীতে গোপন রয়েছে সবকিছুকে তিনি প্রকাশ করে দেন এবং সবকিছুকে তিনি জানেন। মা তুখফুনা, যেগুলোকে গোপন রাখা হচ্ছে অথবা যেগুলো প্রকাশ্যে ঘোষণা দেওয়া হচ্ছে সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মুনাফিকরা কি কাজ করছে সেগুলো আপনি জানেন না হে রাসূল। আল্লাহ বলেছেন লা তা'লামুহুম, আপনি মুনাফিকদেরকে জানেন না। নাহনু না'লামুহুম, আমি মুনাফিকদের অন্তরের খবর জানি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে যে জানেন, সেই জানাটা মানে কত ব্যাপক, অন্তরের গোপন কথাগুলো তিনি জেনে যাচ্ছেন। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম ওয়া তুবদু ইয়ালামুহুল্লাহ, যেগুলো অন্তরের ভেতরে গোপন রাখা হয়েছিল, যেগুলো প্রকাশ করেছিল সবকিছুই তিনি জানেন। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তিনি জানেন, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, সর্ববিষয়ে তিনি জানেন, আলিমুম বিযাতিস সুদূর, মনের গহীনে, মনের ভেতরে যা আছে সবকিছুই তিনি জানেন, এবং গোপন এমনকি চোখের চাহনি, ইয়ালামু খাইনাতান আল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের চোরা চাহনি, খাইনাতাল আইন, আইন এটা হাদিসে এটার দুটো অর্থ আছে। হাদিসে বলা হচ্ছে যে চোখের ইশারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মুরতাদ একজন সাহাবীর ক্ষেত্রে, মানে তিনি সিদ্ধান্ত নিতে দেরি করছিলেন, তখন সাহাবীরা বলেছিল যে হে আল্লাহর রাসূল, আপনি কেন চোখের ইশারায় আমাদেরকে ইঙ্গিত করলেন না? তখন তারা বলেছিল খাইনাতুল আইন, যে তাহলে আমরা তাকে হত্যা করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছিলেন যে খাইনাতুল আইন, চোখের ইশারা দিয়ে কোনো নবী কোনো রাসূলের জন্য সেটি মানানসই নয়, আমি সেটা করি না। তাহলে আরেকটি অর্থ হচ্ছে যে চুপে চুপে চোখে এক নজর যেটা আল্লাহ হারাম করেছে সেটাকে দেখে ফেলা। আমরা চুপে চুপে এক নজর যেটা আল্লাহ হারাম করেছে সেটা যদি আমরা দেখে ফেলি, সেই চুপে চুপে চেয়ে দেখা, এক পলক দেখে নেওয়াটাকে বলা হয় খাইনাতুল আয়ুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা জানেন, ইয়ালামু খাইনাতুল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনে কি আছে, ওয়া আলামু আন্নাল্লাহ ইয়ালামু মা ফি আনফুসিকুম, আমাদের অন্তরে কি আছে, ফাহযুরুহু, সেই জন্য আল্লাহকে ভয় করো, ওয়া আলামু, জেনে রাখো, আন্নাল্লাহা গফুরুন হালিম। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে অন্তরে খারাপ ধারণা থাকলেও আল্লাহ কিন্তু ক্ষমাশীল, তিনি আমাদের ক্ষমা করে দিবেন। ওয়া ইন তাজহার বিল কাউলি ইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা, তুমি যদি উচ্চ স্বরে কথা বলো তাহলে তিনি গোপন এবং না বলা কথা সবই তিনি জেনে যাবেন। আমরা বলেছি যেমন হাদিস আয়াতে কারিমায় সূরা রাদ, সাওয়া মিনকুম মিন আসররাল কাওলা ওয়া মান জাহারা বিহি, যে সকল কথা গোপনে বলা হয়, যে সকল কথা প্রকাশ্যে বলা হয়, ওমান হুয়া মুস্তাখফিন বিল লাইলি, রাতের গভীরে যে কথা গোপনে বলা হয় ফিসফাস করে, ওয়াসারিবু বিন নাহার, দিনের বেলায় যে সকল কাজ প্রকাশ্যে করা হয়, আল্লাহর কাছে সিওয়াআন মিনকুম, প্রত্যেক জিনিসই হচ্ছে সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জেনে যান। আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়ালামু ফিস সামাই ওয়াল আরদি ইন্না যালিকা কিতাবিন ইন্না যালিকা আলাল্লাহিল ইয়াসির, সবকিছুকে তিনি কিতাব আল্লাহ মাহফুজে লিখে রেখেছেন, যা কিছু ঘটছে সবকিছু তিনি জেনে যাচ্ছেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আমরা আগেই বলেছি যে তিনি, তার কাছে গোপন করার কিছুই নেই, তিনি সবকিছু তিনি জেনে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহুম মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এবং জেনে যান। এবং কোন এই যে তিনজনের ভিতরে কোনো গোপন পরামর্শ চতুর্থ জন যেখানে থাকে না, 5 জনের গোপন পরামর্শ যেখানে ষষ্ঠ জন থাকে না, তার থেকে কম হোক বেশি হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। কিন্তু কিছু কিছু জিনিস তিনি নবী রাসূলদেরকে জানিয়েছেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান, যে তিনি হচ্ছেন আননোন, অজানার জানতা, অজানাকে তিনি জানেন, আল গায়বকে তিনি জানেন, অদৃশ্য, ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, অজানার গান কারো নিকট তিনি প্রকাশ করেন না, ইল্লা মান ইরতাদা মিন রুসুলিন, একমাত্র তার মনোনীত রাসূল ছাড়া। রাসূল যারা মনোনীত হয় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জ্ঞান দান করেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি নবীর কথা বলেছেন, যে এই নবীর নাম কি আমরা জানি না, সূরা বাকারা 247 নম্বর আয়াতে এসেছে, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম ইন্নাল্লাহা ক্বাদ বা'আসা লাকুম তালুতান মালিকা,
যে তাদের নবী বনী ইসরায়েলদের নবী তাদেরকে বলেছিল আল্লাহ তালুতকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন। এটা ওহী ছাড়া এইভাবে কথা বলা যায় না। ওহী হয়েছিল এই কারণে বলে যে আল্লাহ তাকে বাদশা বানিয়েছেন, এই কারণে আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছেন এটা বলা যাবে, কিন্তু আল্লাহ আমাকে মানে প্রেসিডেন্ট বানিয়েছেন, শেখ হাসিনাকে আল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন, এইভাবে কথা বলা যাবে না, কেননা এটা ওহী লাগবে। যেমন বনী ইসরায়েলদের নবী বলেছিল যে তালুতকে তোমাদের রাজা নিযুক্ত করেছেন কে? আল্লাহ। ইন্নাল্লাহ কাদ বাআসা লাকুম তালুতা মালিকা। আল্লাহ তালুতকে রাজা, ইসলামে যে রাজতন্ত্র আছে সেটাই হচ্ছে এর প্রমাণ। আল্লাহ বলছেন যে রাজা বানিয়েছেন, রাজা হওয়া তো হারাম নয়। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতান মিনাল মাল। ইহুদি যারা বনী ইসরাইল তারা বলল যে এ তো গরিব, এর আর্থিক সচ্ছলতা নাই, একে কেন আমাদের রাজা করা হলো, আমরা তো কিছু বুঝতে পারলাম না। তখন তাদের নবী তাদেরকে বলল কল ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি ওয়াল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যে আল্লাহ তাকে ইস্তফা করেছেন, আল্লাহই তাকে মুস্তাফা করেছেন, মনোনীত করেছেন তোমাদের উপর, এবং সমস্ত জ্ঞান তাকে দেওয়া হয়েছে। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তার দৈহিক সমৃদ্ধ এবং জ্ঞানে সমৃদ্ধ তাকে করেছেন। তাহলে জ্ঞান আসে আল্লাহর কাছ থেকে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেন যাদেরকে, তাদেরকে সেই ধরনের ব্যাপক জ্ঞান তিনি দিয়ে থাকেন। সুতরাং জ্ঞানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমরা বারবার ফিরে যাব, এবং তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো আমাদের ভরসা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত কিছুতে তিনি এভাবে বেষ্টন করে আছেন, সেই জ্ঞানের মাধ্যমে আমরা যেটা জানতে পারলাম যে কোনো কিছুই তার কাছ থেকে গোপন করা সম্ভব নয়। বিকুল্লি শাইইন আলিম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর ইয়ালামুনা মা তুসিররুন, যেগুলো গোপন রয়েছে সেগুলো তিনি জানেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়া লাকাদ খালাকনাল ইনসানা না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু। অন্তরের ভিতরে হুইসপারিং, এই যে মানে চাঞ্চল্য সৃষ্টি করা, একটি অনুরণ সৃষ্টি করা অন্তরের ভিতরে, সেটাও তিনি জানেন। মানে তুওয়াসবিসু ওয়াসওয়াসা, অন্তরের ওয়াসওয়াসাটাকেও তিনি জেনে যান। ওয়া'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফি আনফুসিকুম ফাহযারু, সেটা আমরা বলেছি। ওয়ামা তাকুনু ফি শা'নি ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুকে তিনি মানে যেটা ঘটছে সেটার মর্যাদা অনুযায়ী ওমা তাতলু মিনহু মিনাল কোরআন, কোরআন থেকে যেগুলো তেলাওয়াত করা হচ্ছে সেগুলো তিনি জেনে যাচ্ছেন, তার খবর রাখছেন। ওয়ালা তা'মালুনা মিন আমালিন, প্রত্যেকটি কাজ সম্পর্কে তিনি পরিপূর্ণ জ্ঞান তার হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল আজমিউল উলামা আলা আন্নাহু আকবার ওয়া আযমু ওয়া আযিমু জাযির নাযালা মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুতে যেই ধরনের জ্ঞান তিনি এই পৃথিবীতে এবং হেভেনে দিয়েছেন, সমস্ত কিছুর জ্ঞান সমষ্টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। মুসা আলাইহিস সালাম আল খাদর যখন একত্রিত ছিল সমুদ্রে মানে জাহাজে করে অবস্থান করছিল, তখন একটি পাখি, হয়তোবা গাংচিল ধরনের পাখি হবে, 2 ঠোকর পানি পান করেছিল সমুদ্রের পানি থেকে। যখন পাখিটা উড়ে গেল, আল খাদর আলাইহিস সালাম, যাকে আমরা বলছি আব্দুন সালেহ, নেককার বান্দা আব্দুন সালেহ, সে কি বলেছিল যে হে মুসা আলাইহিস সালাম, তোমার জ্ঞান এবং আমার জ্ঞান, যে জ্ঞানটা আল্লাহ তাকে দান করেছে,
সমস্ত জ্ঞানের সমষ্টি আল্লাহর জ্ঞানের তুলনায় ওই যে পাখি যেটি দুইটি ঠোকর দিয়ে সমুদ্র থেকে তার ঠোঁটে করে যে পানি লেগে রেখেছে, সেই লেগে যাওয়া একটু পানি তুলনায় সমস্ত সমুদ্রের পানি যত বড়, আল্লাহর জ্ঞান তত বেশি বিস্তৃত। 7 সমুদ্র একত্র করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মিদাদ আল কালিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কালিমা, এটাকে কোন কোন মুফাসসিররা জ্ঞানও বলেছেন, যে আরো একটি সমুদ্র, এরকম সমুদ্র এবং সমস্ত গাছগুলিকে কলম বানালে হলেও যে মানে জ্ঞানের কথা লিখে শেষ করা যাবে না। সুতরাং আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানে গুণান্বিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জ্ঞান চাইতে হবে। চাওয়াটা হচ্ছে ইবাদত, বসে থাকলে হবে না যে আমরা জ্ঞান চাবো না। রব্বি জিদনি ইলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র এই জ্ঞানটাকেই বাড়ানোর জন্য আমাদেরকে দোয়া করতে বলেছেন। আর আমরা সেই শিক্ষা নিয়ে আমরা সবসময় আমরা নিজেরাও জ্ঞানী হব এবং আমাদের প্রজন্মকে আরো জ্ঞানী করে তুলব, এই দোয়া আল্লাহর কাছে কামনা করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ক্লাসে আমরা যেই নাম দুটো আলোচনা করব সেটি হচ্ছে আল লতিফ আল খাবির। আল লতিফ আল খাবির। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর রহমতে ভালো থাকুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.